কি ব্যাপার, নিজের মনে কি সব বিড়বিড় করছেন? বিড়বিড় নয় রানী, কথা বলছি, কথা। কথা বলছেন? কার সাথে কথা বলছেন? কেন? আমি নিজের সঙ্গে কথা বলছি। বুঝেছি, একটু নয় আপনার মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেছে। না না রানী, আমার মাথা একদম ঠিক আছে। আর মাথা ঠিক আছে বলেই তো আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি এসেছে আপনার মাথায়? আমাকেও বলুন শুনি। এই যে রানী, হ্যাঁ, বুদ্ধির সঙ্গে চীনামাটির মূর্তির কি সম্পর্ক শুনি? আছে আছে, সম্পর্ক আছে। এটা দিয়েই তো আমি আমার রাজসভার সব থেকে হুঁশিয়ার সভাসদ গোপালের সঙ্গে একটু রসিকতা করব। আজ রাজসভায় গিয়ে আমি এই মূর্তিটা গোপালের হাতে দেব এবং বলবো আজকে রাতের জন্য এটা ওর বাড়িতে রেখে দিতে। তারপর আমি কেলে পচাকে দিয়ে আজ রাতেই এই মূর্তিটা গোপালের বাড়ি থেকে চুরি করিয়ে আবার রাজসভায় ফিরিয়ে নিয়ে আসবো। এসব করে কি হবে শুনি? পরের দিন সকালে যখন গোপাল দেখবে ওর বাড়ি থেকে মহারাজের দামি চীনামাটির মূর্তিখানা চুরি হয়ে গেছে, তখন গোপালের মুখটা না দেখার মতো হবে। এসব করে আপনি যে কি মজা পান কে জানে, যত সব উল্টো পাল্টা বুদ্ধি। শুনছো? বলি কোথায় গেলে? একবার এদিকে শোনো না। ওরে বাবা রে, কি গো? বলি কানে কথা যাচ্ছে? কি 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 হয়েছে গিনি? যা, কি কি অবস্থা? দরজাটা খুলে পড়ে গেল কি করে? দরজার আর কি দোষ? কতবার বলেছি দরজার মরচে পড়া কবজাগুলো পাল্টাও পাল্টাও, কে কার কথা শোনে? আরে আরে দাঁড়িয়ে দেখছো কি? এসে ধরো না, ধরো ধরো। এবার তাড়াতাড়ি গিয়ে ছুতরকে ডেকে আনো। না না, ওসব পরে হবে, এখন আমার কাছে টাকা পয়সা নেই। এই তবে কি আজ রাতে ঘর খোলা রেখে ঘুমাবো নাকি? গিন্নি, তোমার স্বামী তো মহারাজ কৃষ্ণচন্দ্র নয় যে ঘর ভর্তি সোনা রানা থাকবে। তোমার স্বামী হলো রাজসভার ভাঁড়, যার বাড়িতে চালের হাঁড়িতে চাল থাকে না তার বাড়িতে চোর কেন? একটা ইঁদুরও ঢুকবে না। তাই তুমি নিশ্চিন্তে ঘুমো, বুঝলে? হায় রে, এ তুমি আমাকে কার সঙ্গে সংসার করতে পাঠালে ভগবান? হায়। যাই, এবার রাজসভার দিকে যাই। চললাম গিন্নি। শোনো শোনো আমার রাজসভা সদস্যরা, আগে বলুন মহারাজ। চারিদিকে চোর ডাকাতের উপদ্রব যা বাড়ছে, তাতে তোমাদের ঘরের মূল্যবান জিনিসগুলো সব নিরাপদ আছে তো? আচ্ছা, হঠাৎ আমাদের ঘরের জিনিসপত্র নিয়ে আপনার এত চিন্তা কেন মহারাজ? না মানে ভয় হয়, বুঝোই তো, চোর রাত্রিবেলা এসে যদি তোমাদের ঘরের মূল্যবান জিনিসগুলো চুরি করে নিয়ে যায় তখন কি হবে বলো তো? আগে আগে সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। আর কারুর বাড়ি নিরাপদ না থাকুক, আমার বাড়ি একদম নিরাপদ। চোর কেন, আমার অনুমতি ছাড়া আমার চোখের আড়ালে একটা পিঁপড়ে পর্যন্ত আমার বাড়িতে ঢুকতে পারে না। হ্যাঁ, আমার বাড়িও নিরাপদ মহারাজ। আমি আমার বাড়ির চারদিকে পণ্ডিতের ওই মন্ত্র পড়া জল ছিটিয়ে রাখি। চোর সেই মন্ত্র পড়া জলে পা দিলেই চোরের পা অবশ হয়ে যাবে। আমার বাড়ির দরজায় বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি তালা চাবি লাগানো মহারাজ, আমি ছাড়া কেউ সেটা খুলতে পারে না। আর আমি হলাম রাজ্যের মন্ত্রী, আমার বাড়িতে চুরি করবে এত বড় সাহস এই রাজ্যে কোনো চোরেরই নেই। হ্যাঁ, সেই চোরের বাড়িতে চুরি হয় নাকি কোনোদিন? কি বললে গোপাল? তুমি আমাকে চোর বললে? তোমার এত বড় সাহস? আরে ঝগড়া করে কি হবে? কি ব্যাপার গোপাল, সবাই কিছু না কিছু বলছে কিন্তু তুমি চুপ করে যে। তোমার বাড়ি সুরক্ষিত তো? আগে আসার সময় দেখে এলাম আমার বাড়ির দরজা ভেঙে পড়েছে। রাতে দরজা খোলা রেখেই ঘুমোতে হবে, কিন্তু তাও জোর গলায় বলছি মহারাজ, গোপাল ভাঁড়ের বাড়িতে চুরি করবে এমন বুকের পাটা এই রাজ্যে কেন? গোটা পৃথিবীতে কোনো চোরের নেই। বাহ 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 বাহ, গোপালের বাড়ির দরজা ভেঙে পড়েছে, তার মানে আজ রাতে গোপালের বাড়িতে চুরি করা সব থেকে সোজা কাজ। বলছি, তোমাদের সবার বাড়ি যখন নিরাপদ, তখন তোমাদের মধ্যে যে কোনো একজন
আজ রাতের জন্য আমার এই দামি মূর্তিটা নিজের বাড়িতে রেখো। ওটা আমাকে দিন মহারাজ, আমার বাড়ি সব থেকে বেশি সুরক্ষিত। না না আমাকে দিন, না না আমাকে দিন, না না আমাকে আমাকে না, না, আমাকে দিন। আমাকে দিন, আমাকে দিন, আমার বাড়ি আপনার সুরক্ষিত। থেকে আমার বাড়ি বেশি না, সুরক্ষিত। আমার আরে বাবা, আমি সেনাপতি, আমার বাড়িতে চোর ঢুকবে কি করে? না না আমার আহ, এটা রাজসভা, মাছের বাজার নয়। কি ব্যাপার গোপাল, তুমি চুপ করে বসে আছো কেন? তুমি বুঝি এই মূর্তিটা নিজের ঘরে রাখতে চাও না? ভয় পাচ্ছ নাকি? আগে তা পাচ্ছি, তবে ওই চোরের ভয় নয় মহারাজ, আমার গিন্নির ভয়। এত সুন্দর মূর্তিটা বাড়িতে নিয়ে গেলে গিন্নি যদি আবার বায়না করে তাকেও এমন একটা মূর্তি কিনে দিতে হবে, তখন কি হবে মহারাজ? দেবে কিনে? আমি তোমায় মোহর দেব তোমার গিন্নিকে মূর্তি কিনে দেওয়ার জন্য। তবে তার আগে এই মূর্তিটা একটি মাত্র রাত তোমার ঘরে রাখতে হবে। সত্যি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি। আজ রাতে যদি আমার এই মূর্তিটা তোমার বাড়িতে সুরক্ষিত থাকে তাহলে আমি তোমাকে 5খানা মোহর পুরস্কার হিসেবে দেব। কিন্তু যদি এই মূর্তিটা তোমার বাড়ি থেকে চুরি যায় তাহলে 7 দিনের জন্য আমি তোমাকে রাজসভা থেকে বহিষ্কার করব গোপাল, এই আমি বলে দিলাম। সঙ্গে তোমার 1 মাসের বেতনও ঘ্যাচাং ফু। হ্যাঁ? এই নাও, এই নাও, ধরো ধরো ধরো। আর কাল সকালে এই মূর্তিটা আবার রাজসভায় নিয়ে এসো, মনে করে কিন্তু। আচ্ছা মহারাজ, এবার চলি। বাহ, কি সুন্দর মূর্তিটা। নয় নয় করে এই মূর্তিটার দাম 20 মোহর তো হবেই। এটাকে সাবধানে রাখতে হবে, না হলে আবার আমার 1 মাসের বেতন মহারাজ কেটে নেবেন বলেছেন। হ্যাঁ আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো কেড়ে পচা। বলেন মহারাজ, কি করতে হবে? বেশি কিছু নয়, তোমাকে গোপালের বাড়িতে চুরি করতে হবে। ওরে বাবা, গোপাল দাদার বাড়িতে চুরি? গোপাল দাদা একবার যদি ধরতে পারে না, আমার হাত পা আস্ত রাখবে নি গো। না 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 না, আমি এসব কিছুই শুনতে চাই না। একমাত্র তুমিই পারবে গোপালের বাড়িতে চুরি করতে। হ্যাঁ, সে যখন আপনি বলতেছেন তখন তো করতেই হবে আর কি। কিন্তু চুরিটা কি করবো সেটা যদি বলে দিতেন তাহলে খুব উপকার হতো। বলছি বলছি, আজ আমি গোপালকে একটা সাদা চীনামাটির মূর্তি দিয়েছি। তোমাকে ওই মূর্তিটা চুরি করে আনতে হবে, আর সেটা করতে হবে আজ রাতে। এই নাও তোমার পারিশ্রমিক। কাজ হয়ে যাবে না মহারাজ, হয়ে যাবে। আমি এসে গেছি গিন্নি। এতক্ষণে তোমার আসার সময় হলো? হ্যাঁ, ও মা, কি সুন্দর মূর্তিটা গো। না না না, এটা আমার নয় গিন্নি। মহারাজ এই মূর্তিটা আমাকে 1 রাতের জন্য রাখতে দিয়েছেন। হ্যাঁ, কাল সকালে এটা আবার মহারাজকে ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, এই শোনো না শোনো, এমন একখানা মূর্তি তুমিও তো কিনতে পারো। হ্যাঁ, যার ঘরে নেই চাল সে গামছা ছেড়ে পড়তে যায় বাঘের ছাল। যত সব। সর্বনাশ হয়ে গেল আমার। ও লোকে তোমার। হ্যাঁ, আমার কিছু হয়নি গিন্নি, হয়েছে মহারাজের দেওয়া ওই মূর্তিটা সকাল থেকে খুঁজে পাচ্ছে না গিন্নি। এ কি গিন্নি, তোমার তো লোভ ছিল ওই মূর্তিটার উপরে, তুমি ওই মূর্তিটা সরিয়ে রাখোনি তো? কি বললে? এত বড় কথা! ছি 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 ছি! তুমি কিনা শেষে আমাকে চোর বললে? আজ দুপুরে তোমার খাওয়া বন্ধ, এই বলে দিলাম।
যা মূর্তিও গেল, সঙ্গে দুপুরের খাওয়াটা। কি ব্যাপার এখনো গোপাল এসে উপস্থিত হলো না তো? আজ গোপালের রাজসভায় আসতে দেরি হবে, এটা আমি আগে থেকেই জানি। আজ তো গোপালের ওই মূর্তি নিয়ে রাজসভায় আসার কথা। ওই তো এসেছে গোপাল। এ কি গোপাল, চিন্তায় কুঁচকে গেছে তোমার কপাল, হলো কি? কি আবার হবে? আজ সকালে উঠে দেখি মহারাজের দেওয়া মূর্তিটা উধাও। সে কি? আমার এত দামি মূর্তিটা তোমার বাড়ি থেকে চুরি হয়ে গেল। ছি ছি গোপাল, তুমি কাল রাজসভায় বলেছিলে তোমার বাড়িতে চুরি করবে এত বড় বুকের পাঁটা নাকি কোনো চোরেরই নেই। তাই আমি ভরসা করে তোমার কাছে আমার দামি মূর্তিটা জমা রাখতে দিয়েছিলাম। আগে আগে কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই তো মাথায় ঢুকছে না মহারাজ। মহারাজ দেখেছেন তো, গোপালের খালি মুখেই বড় বড় কথা। সেটাই তো দেখছি। না 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 গোপাল, গোপাল, আমি তোমাকে আগামী 7 দিনের জন্য এই রাজসভা থেকে বহিষ্কার করলাম, আর সঙ্গে তোমার 1 মাসের বেতনও কেটে নিলাম। এরকম করবে না মহারাজ, আমি আর আমার গিন্নি না খেতে পেয়ে মরবো যে। তাই নাকি? বেশ বেশ, তবে একটাই শর্তে তোমাকে আমি ছেড়ে দিতে পারি। তোমাকে গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হবে তোমার বাড়ি থেকে আমার দেওয়া মূর্তি চুরি হয়ে গেছে। রাজ্যের লোকেও জানুক গোপাল কতটা হুঁশিয়ার মানুষ। হ্যাঁ, সে কি এরকম বললে যে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে? না 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 না, এ কি করে হয়? আচ্ছা, আমি তো এসে থেকে একবারও বলিনি মূর্তিটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে, তাহলে মহারাজ এত জোর গলায় বলছেন কি করে? এর পেছনে মহারাজের হাত নেই তো? কি হলো গোপাল, চুপ করে আছো কেন? বলো বলো। আগে আমি রাজি মহারাজ, তবে আজ নয়, আমাকে একটা দিন সময় দিন। আমি আগামীকাল গোটা রাজ্যের লোকেদের জানিয়ে দেব আমার বাড়িতে চুরি হয়েছে। আজ চলি মহারাজ। ওরে বাবা রে বাবা, এই গোপাল দাদা তো এদিকেই আসতেছে। এই গোপাল দাদা কি তবে বুঝতে পেরেছে যে আমি গোপাল দাদার ঘরে ঢুকে চুরি করেছি? কি ব্যাপার, কেলে পচে আমাকে দেখে উল্টো দিকে হাঁটা লাগালো কেন? দেখি তো। এই এই কেলে পচা, কেলে পচা! ওরে বাবা রে বাবা রে বাবা! না না না, কেলে পচে আমাকে দেখে ছুটে পালাচ্ছে, তার মানে কিছু একটা গন্ডগোল আছে। দাঁড়া বেটা, দাঁড়া 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 বলছি, না হলে তো ঠ্যাং ভেঙে দেবো, বলে দিলাম। আমারে ছেড়ে দাও গোপাল দাদা, মহারাজ বলেছে বলে আমি তোমার বাড়ি থেকে মূর্তি চুরি করেছি, আমাকে ছেড়ে দাও। মহারাজের মুখের উপর না বলতে পারিনি, তাই ভুল হয়ে গেছে গোপাল দাদা, আর হবে না কোনোদিনও গোপাল দাদা গো। ও এই ব্যাপার। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। কলা? এর মধ্যে আবার কলা এলো কোত্থেকে গোপাল দাদা? চুপ। তাহলে যেটা আন্দাজ করেছিলাম সেটাই সত্যি হলো দেখছি। শোন শোন কেলে পচা, তুই যে আমার বাড়িতে চুরি করেছিস এবং আমি সেটা জানি, এটা যেন মহারাজ জানতে না পারেন। না না, আমি কাউকে কিছুটি বলবো না গোপাল দাদা। এইবার মহারাজ আমি আপনাকে দেখাবো গোপালের বুদ্ধি। বলো গোপাল দাদা, পুতুল কিনতে এসেছো বুঝি? ঠিক ধরেছো ভাই। এই দেখো গোপাল দাদা, এখানে অনেক পুতুল আছে, পছন্দ করো এর মধ্যে থেকে একটা। না না, আমার পুতুল চাই ঠিকই, কিন্তু সেই পুতুল এখানে পাবো না। আমার জন্য তোমাকে সেই বিশেষ পুতুল বিশেষ পদ্ধতিতে বানিয়ে দিতে হবে। হ্যাঁ, বিশেষ পুতুল বানিয়ে দিতে হবে? হ্যাঁ ভাই, আর সেটা মাটি দিয়ে নয়, বানিয়ে দিতে হবে। সে কি, জীবনে তো কোনোদিন ওরকম পুতুল বানায়নি গোপাল দাদা। তবে তবে তুমি যখন বলছো তখন একবার চেষ্টা করে দেখতে পারি। বেশ, তবে চলে এসো আমার সঙ্গে। আগামীকাল সকালের মধ্যে আমার ওই বিশেষ পুতুল চাই, বুঝলে?
রানী, ও রানী, আমি সফল হয়েছি। আজ রাজসভায় গোপালের মুখখানা দেখার মতন ছিল। গোপালকে আমি যতদূর চিনি, গোপাল কিন্তু চুপ করে বসে থাকবে না, কিছু না কিছু একটা করবে, দেখো। না 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 না, এইবার গোপাল কিছুই করতে পারবে না। আগামীকাল গোপাল রাজ্যের সব প্রজাদের সামনে নিজের হার স্বীকার করবে বলে কথা দিয়েছে। এতদিনে আমি গোপালকে ঠিকঠাক জব্দ করতে পেরেছি। কাজ হয়ে গেছে গোপাল দাদা। বাহ 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 বাহ, দারুণ কাজ করেছে দেখছি। কই গো গিন্নি, একটু নুন নিয়ে এসো। এটা কি করছো গোপাল দাদা? বরফের মূর্তির গায়ে নুন মাখাচ্ছ কেন? নুন মাখাচ্ছি যাতে আজ রাতে মূর্তিটা গলে জল হয়ে না যায়। এবার শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা। কই গোপাল কোথায়? গোপাল মনে হয় আজ রাজসভায় ডুব মারবে। না 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 না, ডুব মারলে তো হবে না। সেরকম হলে আমি গোপালকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। তার আর কোনো দরকার নেই মহারাজ, গোপাল এসে গেছে। তোমার হাতে এটা কি গোপাল? এটা আমার সঞ্চয় করা অর্থ দিয়ে কেনা মূর্তি মহারাজ। মহারাজ, আমার বাড়ি একদম নিরাপদ নয়। চোর ডাকাত যে কোনো সময় এসে আমার বাড়ি থেকে এই দামি মূর্তিখানা তুলে নিয়ে যেতে পারে। তাই এটা আমি আপনার কাছে জমা রাখতে এলাম মহারাজ। বাহ 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 বাহ, দারুণ মূর্তি তো। তা কিসের তৈরি এটা গোপাল? আগে শ্বেত পাথরের মহারাজ। এটা আপনার ঘরে রেখে দিন যত্ন করে। আমি 2 বেলা এসে একবার চোখের দেখা দেখে যাব। হ্যাঁ বেশ বেশ, এটা আপাতত আমার সিংহাসনের উপরেই থাক। ফিরে এসে আমি এটা আমার ঘরে তুলে রাখবো। ফিরে এসে মানে কোথায় যাবেন আপনি মহারাজ? কেন কেন, ভুলে গেলে মন্ত্রী? গতকাল গোপাল কি বলেছিল? গোপাল বলেছিল আজ গোপাল গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলবে ওর বাড়ি থেকে মহারাজের দেওয়া মূর্তিটা চুরি হয়ে গেছে। ঠিক ঠিক, আর এই দৃশ্য আমি নিজের চোখে দেখব। তাই আমিও যাব গোপালের সঙ্গে। চলুন না, চলুন। একটু পরে বুঝবেন খেলা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো তৈরি মহারাজ। আপনারা সবাই চলুন আমার সঙ্গে। এবার শুরু কর গোপাল। রাজ্যের মানুষও জানুক তুমি নিজেকে যতটা হুঁশিয়ার বলো, আসলে তুমি তো ততটা হুঁশিয়ার মানুষ নও। ঠিক বলেছেন মহারাজ। গোপাল হুঁশিয়ার মানুষ হলে গোপালের বাড়িতে চুরি হতো নাকি? মহারাজ, আমি গরিব মানুষ। আমার বাড়িতে পাহারা দেওয়ার জন্য না আছে প্রহরী, না আছে রক্ষী। এমনকি আমার বাড়ির দরজাটাও খুলে পড়ে গেছে। কিন্তু কিন্তু আপনার রাজবাড়িতে ভর্তি প্রহরী, কি মোটা মোটা দরজা জানলা। এত কিছুর মধ্যে থেকে আমার এই মূর্তিখানা চুরি হয়ে যাবে না তো? পাগল হয়েছো নাকি তুমি গোপাল? আমার রাজবাড়ি থেকে চুরি করবে এত বড় সাহস কার আছে শুনি? সেটাই তো। কিন্তু তাও যে চোর গোপালের বাড়ি থেকে চুরি করে তার কাছে তো এটা নস্যি মহারাজ। কি তোমার দিমাগ একটুও কমেনি দেখছি গোপাল। আগে ওটা জীবনেও কমবে না মহারাজ। আমার কেমন একটা খটকা লাগছে মহারাজ। আমার মূর্তিটা চুরি হয়ে গেলে কি হবে মহারাজ? এটা অসম্ভব। রাজবাড়ি থেকে তোমার মূর্তি জীবনেও চুরি হবে না। যদি হয়ে যায় তাহলে আমি তোমার মতো গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলবো গোপালের জমা রাখা মূর্তি আমার রাজবাড়ি থেকে চুরি হয়ে গেছে। তখন রাজ্যের প্রজাদের কাছে আপনার মান সম্মান যে ধুলোই মিশে যাবে মহারাজ। এই গোপাল, যেটা কোনোদিন হবে না সেটা ভেবে অযথা সময় নষ্ট করছো কেন বলো তো? কে বলেছে হবে না? হতেও তো পারে এমনটা। মহারাজ, আমার মন কুটাচ্ছে মহারাজ। চলুন না একবার রাজসভায় কি দেখে আসি আমার মূর্তিটা ঠিক আছে কিনা। হায় 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 হায়, কি
এ কি আমার মূর্তি গেল কোথায়? হ্যাঁ সত্যি তো। রাজবাড়ি থেকে চুরি? আরে আমার তো দামি মূর্তিটা চুরি হয়ে গেল, এবার কি হবে? না, মানে সত্যি তো। গেল কোথায় মূর্তিটা? দেখেছেন মহারাজ, এ চোর যে সে চোর নয়। কেলে পচা? এটাও তাহলে কেলে পচারই কাজ? এটাও মানে আমার বাড়ি থেকে মূর্তিটা বুঝি কেলে পচা চুরি করেছে? এই রে, কেলে পচাকে এখানে ডেকে পাঠালে তো আমার সব চাল ধরা পড়ে যাবে। তার থেকে ভালো বিষয়টা এখানেই চাপা দিয়ে দেওয়া। না 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 না, কেলে পচা চুরি করেনি, অন্য কোনো চোর করেছে হয়তো। ছাড়ো ছাড়ো, এসব বাদ দাও তো এখন। না না, বাদ দেবো কেন? আপনাকেও তো এবার আমার সঙ্গে গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে ওই একই কথা বলতে হবে মহারাজ। গোপাল, গোপাল, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি তোমার বেতন কাটবো না, উল্টে তোমাকে দ্বিগুণ বেতন দেবো। সব সব ভুলে যাও গোপাল, ভুলে যাও। তাই নাকি? দ্বিগুণ বেতন পেলে সব ভুলে যেতে পারি বই কি। কোথা থেকে যে কি হয়ে গেল কে জানে। আর কেউ জানুক চাই না জানুক, আপনারা তো জানেন কোথা থেকে কি হলো। চুপ, এটা যেন আবার মহারাজকে বলে দেবেন না যে আমি বরফ দিয়ে মূর্তি বানিয়ে এনেছিলাম, আর সেই মূর্তি কেউ চুরি করেনি, গরমে আপনা আপনি গলে গেছে। এ কি মহারাজ, সাত সকালে গালে হাত দিয়ে বসে আপনি কি এত চিন্তা করছেন? মহারাজের চিন্তা কি একটা? রাজ্যে কোথায় কি হচ্ছে সবই তো মহারাজকেই ভাবতে হবে। মহারাজ বুদ্ধিমান, আর বুদ্ধিমান লোকেরা ভেবেই কাজ করে, কাজ করে ভাবেন না। তবে মহারাজের মুখ চোখ দেখে তো মনে হচ্ছে ভাবনাটা বেশ ভালোই ভোগাচ্ছে। না না, লক্ষণ তো ভালো ঠেকছে না। আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। ঘটে কিছু থাকলে তবে তো ঢুকবে। হ্যাঁ, আমার কিছু বললে? আপনি যখন কিছু শোনেননি তখন আমিও কিছু বলিনি। এ যে বন্ধ হচ্ছে না। আরে আরে, কি মুশকিল। কি করে বন্ধ হবে মহারাজ? এটা তো গোপালের স্বভাব, খালি অন্যের পিছনে কাঠি দেওয়া। সে কি আর অত সহজে বন্ধ হয়? আরে তোর গোপাল নয়, আমার দাঁত। এ আর এমন কি ব্যাপার মহারাজ, মুখ বন্ধ করলেই ওই দাঁত বন্ধ হয়ে যাবে। ও দাঁত নয়, দাঁত নয়, দাঁতে ব্যথা। ও দাঁতে ব্যথাটা যে কিছুতেই বন্ধ হচ্ছে না। তবে কি মহারাজের আবার সেই পোকা দাঁত? এ আর বলার কি আছে? সাধে কি আর মহারাজ দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছেন? বৈদ্যের কথায় সায় দিয়ে গোপাল দেখছি নিজেকে বেশ চালাক মনে করছে। মহারাজের দাঁতে যে পোকা, এটা তো বোকারাও জানে, এতে চালাকির কি আছে? গোপাল ভাই খুবই চালাক, একটুও নয় বোকা। যন্ত্রণার চোটে মহারাজ কাহিল, হয়েছে দাঁতে পোকা। এ কি মহারাজ, বটে, এদিকে আমি মরছি আমার জ্বালায়, মানে দাঁতের জ্বালায়, আর সবার ফুর্তি হচ্ছে। মনেতে পুলক ধরেছে নাকি? ওই গোপালই তো বদের হাঁড়ি। ওই তো তখন থেকে দাঁত বের করে আপনার দাঁতের বদনাম করে ছাড়ল। তাই তো দেখছি। আমার দাঁতে ব্যথা শুনে গোপাল যেন একেবারে নিচে নিচে উঠছে, আর সভা কবিও তো কম যায় না। ও ওরে বাবা রে, শুধু কি নিজে নাচছে, সঙ্গে বাকি সবাইকেও নাচাচ্ছে। মন্ত্রী মশাই মনে হচ্ছে ফাঁকতালে আমার টাক মাথায় কাদা লাগানোর চেষ্টা করছে। তবে বলছিলাম কি, ওই পোকা দাঁত সময় থাকতে থাকতে সমূলে তুলে ফেলাই ভালো, তাহলে যন্ত্রণা বাড়বে বই কমবে না। তোমারও যেমন বুদ্ধি বৈদ্য। ও আমার কত দিনের সাধের দাঁত, একে একে আমি সজ্ঞানে হারাই কি করে বলো তো? কান খুলে শোনো, দাঁত তোলার কথা ভুলে গিয়ে অন্য কোনো ব্যথা কমানোর উপায় ভাবো। আর ব্যথা যদি না কমে তবে কিন্তু আমি কাউকে ছাড়বো না। গোপাল কি ধরা ছোঁয়ার বাইরে মহারাজ? না 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 না, গোপালকেও ছাড়বো না। ওই নিজে নাচা আর অন্যদের নাচানো আমি বের করছি। ও ওরে বাবা, কি ব্যথা! এই তো, এটাই তো আমি চাইছিলাম মহারাজ।
আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, দেখি আমি কিছু একটা ভেবে চিন্তে বের করছি। আপনার সব ব্যথার আমি একেবারে কাঁথা কেচে ছেড়ে দেবো। একেই বলে যার দাঁত তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। তবে মনে হচ্ছে এই দাঁত নিয়ে বেশ ভালো রকম একটা শিক্ষা না পেলে মহারাজের হুঁশ ফিরবে না। মহারাজ বললেন বটে, তবে তবে কি করে যে কি বানাই? না না না, যেমন করেই হোক কিছু একটা বানাতেই হবে। এত মন দিয়ে কি গবেষণা করছো রাজবৈদ্য? না মানে ওই মহারাজের দাঁতের ব্যথা, তাই এই সব মিলিয়ে মিশিয়ে। তা কি সব মেশাচ্ছ শুনি? এই তো এই লবঙ্গ, দারচিনি আর ওই কিছুটা হর্তুকি আর আমলকির গুঁড়ো। তবে যতই চেষ্টা করো ক্ষীরটা আমি খাবো। এবার শুধু ওই খাঁটি সর্ষের তেল এনে এই মিশ্রণটা তুলে ফেলতে পারলেই মনে হয় কাজ হয়ে যাবে। ওই তেল মিশিয়ে কবিরাজি খেলটা তো আমি খেলবো। এই রে, মনে মনে মন্ত্রীমশাই কি সব ওই বিড়বিড় করছেন। আমি বলছিলাম ওই গুঁড়োগুলো সব আমাকে বুঝিয়ে দাও, বাকি তেল জোগাড় করার দায়িত্ব আমার। তার মানে? কোনো মানে নেই, মানে মানে যা বলছি তাই করো, না হলে মহারাজের কানে তোমার নামে এমন ফুসমন্ত্র ঢালবো যে তোমার কবিরাজি কারবার মাথায় উঠবে। এই তো, এইবার এই শর্মা দেখাবে কোন তেলে কোন ব্যথা সারে। কই গো গিন্নি, দাও একটু জল দাও দেখি। তেষ্টায় গলাটা একেবারে কাঠ হয়ে গেছে গো। যা বুঝছি তাতে মনে হচ্ছে এবার শুধু ওই জল খেয়েই বল বাড়াতে হবে। বলি ওরকম ম্যাকাটারা কথা না বলে আসল কথাটা বলবে। পোকা দাঁত তুলবো না বলে মহারাজ বোকার মতো বায়না করছে, আবার দাঁতের ব্যথা না কমলে আচ্ছা করে সমঝেও দেবেন। এ আবার কেমন বায়না? দেখি এখন রাজবৈদ্যই খুঁজে পেতে কোনো টোটকা বের করতে পারে কিনা। টোটকা তো তৈরি ছিল, কিন্তু কিন্তু মন্ত্রী মশাই তো ছো করে এসে সব ওই ছো মেরে কেড়ে নিল। তার মানে খেটে মরবে তুমি আর নাম কিনবে মন্ত্রী। এখন তো সব দেখে শুনে সেই রকমই মনে হচ্ছে। দাঁড়া, মন্ত্রীর নাম কেনা বের করছি। আমার খুদে বাহিনীকে কাজে লাগিয়ে আমি মন্ত্রী মশাইয়ের সব পরিকল্পনা ঘেঁটে একেবারে ঘ করে দিচ্ছি। ও ও গো ঘো, এসব এসব তুমি কি বলছো গোপাল? আরে এটা তো কথার কথা। আসল কথাটা হলো আমার বাহিনী মন্ত্রী মশাইয়ের ওপর নজর রাখবে আর যথা সময়ে সুযোগের সদ্ব্যবহার করবে। ভালো করে শোন, একটা কাজ করতে হবে। কিন্তু কাজটা কি সেটা তো বলবেন। তাহলে শোন, তেল এনে দিতে হবে, ঘানি ভাঙা খাঁটি সর্ষের তেল। ও তাই বলুন, এ আর এমন কি ব্যাপার? ওই তেল জোগাড় করে ফেলে ওই গুঁড়োগুলো মিশিয়ে নিয়েই আমি মহারাজকে দাঁতের ব্যথা সারানোর মোক্ষম ওষুধ উপহার দেব। আপনি তাহলে ওই রাজসভায় যাওয়ার জন্য তৈরি হন গিয়ে। এই তেল জোগাড় করা আমাদের বাঁ হাতের কাজ। সে না হয় আমি তৈরি হচ্ছি, তবে তোরা বড় বড় কথা না বলে কাজটা করে দেখা। আরে সবাই এবার এই মোক্ষম সুযোগটাকেই কাজে লাগাই। যা করার তাড়াতাড়ি করতে হবে। তবে দেখিস কেউ যেন বুঝতে না পারে। এদিকের কাজ শেষ। কই বৈদ্যের তো দেখা নেই। না না, মনে হচ্ছে ওর কবিরাজি বিদ্যে দিয়ে খুব একটা সুবিধে করতে পারেনি বলে আর এমুখ হয়নি। ও শুধু কি বৈদ্য, মন্ত্রী মশাইয়ের তো পাত্তা নেই। মনে হচ্ছে মন্ত্রী মশাইও মোক্ষম সময়ে মুখ লুকিয়েছেন। আমি এসে গেছি মহারাজ। এসে একেবারে আমাকে উদ্ধার করেছে। কিন্তু এ কি, তোমার হাত যে দেখছি খালি। আগে আগে সবই জোগাড় করেছিলাম,
তবে শেষ রক্ষে আর হলো না, সব চুরি হয়ে গেল মহারাজ। ও ও আহা, আমি মরছি দাঁতের ব্যথায়, আর আর ওদিকে সব লুকোচুরি খেলা হচ্ছে। লুকোচুরি না কানামাছি সেটা তো একটু পরে যখন কান মাথা ভোঁ ভোঁ করবে তখনই টের পাবেন মহারাজ। আই, তুমি আবার কি বিড়বিড় করছো বলো তো? এদিকে আমার সর্বনাশ আর ওদিকে তোমার পৌষ মাস। না না, আমি বলছিলাম ওই মন্ত্রীমশাই যখন ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করছেন তখন কাজের কাজ কিছু একটা হলেও হতে পারে। হতে পারে মানে হতেই হবে। এই যে আমি একেবারে হাতে গরম টোটকা বানিয়ে এনেছি। এই তো আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম। তবে এটা কিন্তু মানতেই হবে, ওই মহারাজের জন্য ওই মন্ত্রী মশাইয়ের প্রাণ সব সময় কাঁদে। তার বলতে কেঁদে একেবারে ভাসিয়ে দেয়। মন্ত্রী মশাই ঠিক খুঁজে খুঁজে একটা টোটকা বের করেছেন। মন্ত্রী তো নয়, যেন জ্ঞানের শিরোমণি। দাও 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 তো দেখি কি টোটকা। ও বড্ড কষ্ট পাচ্ছি। ও কি যন্ত্রণা! ওরে বাবা! এই তো একবার মুখে দিয়ে দেখুন, সব ব্যথা এক চুটকিতেই গায়েব হয়ে যাবে। কি ওর জ্বলে গেল! ও বাঁচারে! ঝালে ঝালে মুখটা জ্বলে গেল। যাক, ওরে বাবা! বাচ্চারা তাহলে লঙ্কা গুঁড়োটা একেবারে ঠিকঠাক মিশিয়ে। ওরে বাবা পড়ে গেল। কি ঝাল! ওরে বাবা, জল 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 একটু মহারাজ, আপনি এরকম তিরিং বিরিং করছেন কেন? কেন আবার? আপনার টোটকা মুখে দিয়ে মহারাজের পটকা ফেটে যাবার জোগাড় হয়েছে যে, এটাও বুঝতে পারছেন না? মন্ত্রী, তোমার মনে মনে এই ছিল? সেই তো, শেষে কিনা মুখে ঝাল গুঁজে দিয়ে মন্ত্রী মশাই মহারাজের হাল খারাপ করে দিলেন। ছি 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 মন্ত্রী মশাই! মনে হচ্ছে গোপালই কোনো কলকাঠি নেড়ে আমার বাড়া ভাতে ছাই ফেলেছে। আমাকে বিপদে ফেলে আবার বিড়বিড় করা হচ্ছে। আপনি আমাকে আর একটা সুযোগ দিন মহারাজ, আমি ঠিক আপনার ব্যথা সারানোর ব্যবস্থা করব। আমার ব্যবস্থা? কি ব্যবস্থা? কি ব্যবস্থা করবে শুনি? বেশ বেশ, তাহলে না হয় আর দুটো দিন সহ্য করি। দরকার হলে বিদেশ থেকে টোটকা এনে আপনার মুখে হাসি ফোটাবো। আমাকে দুটো দিন সময় দিন মহারাজ। বেশ, তাহলে না হয় আরো দুটো দিন সহ্য করি। আনাচ্ছি টোটকা। মন্ত্রী মশাইয়ের দৌড় যে কত দূর সেটা আমার ভালোই জানা আছে। আমিও দেখছি আমি থাকতে মন্ত্রী মশাই কেমন নাম কিনতে পারে। কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ওমা, হাতও তো খালি গো। খালি থাকবে না তো কি ভরে থাকবে? আমি তো তাই ভেবেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ভরবে তো বটেই, তবে তার জন্যে আর একটু অপেক্ষা করতে হবে। সে আবার কি কথা? এবারে টোটকাটা ঠিক মতো কাজ করেনি বটে, তবে এবার আমি একেবারে খাম্মাজ রাজ্যের হাকিমের টোটকা নিয়ে মহারাজকে চমকে দেব। ও, তোমার কত বুদ্ধি! হ্যাঁ, তা একটু আছে বই কি, আর সেই জন্যই তো মহারাজকে উঠতে বসতে বোকা বানাতে পারি। তবে দেখো, বোকা বানাতে গিয়ে নিজে প্যাচে না পড়ো। সেগুড়ে বালি, আমি নিজে নগরের বাইরে গিয়ে হাকিমের হাত থেকে টোটকা নিয়ে আসবো। টোটকা দেবে খাম্বাজ হাকিম, আর নাম হবে আমার। শুধু নাম নয়, সঙ্গে ইনাম। এই এতক্ষণে তুমি একটা ঠিকঠাক কথা বলেছ। ব্যাপার কি দাদু? মনে হচ্ছে যেন যুদ্ধই কোনো খবরের জন্য অপেক্ষা করছো। আমরা যে একেবারে হাঁড়ির খবর নিয়ে এসেছি। না, হাড়ি খুন্তির দরকার নেই, তোরা শুধু আসল খবরটা বল দেখি। খবরটা হলো মন্ত্রী মশাই খাম্বাজ রাজার হাকিমের টোটকা আনাচ্ছেন, আর সেটা নেওয়ার জন্য নিজেই নাকি নগরের বাইরে অপেক্ষা করবেন। ও, যা ভেবেছি ঠিক তাই। এই তাহলে মন্ত্রী মশাইয়ের বিদেশি ওষুধ। হ্যাঁ
তুমি মনে মনে কি হিসেব নিকেশ করছো বলো তো দাদু? সে না হয় আমার মনে মনেই থাক, তোরা একটু তককে তককে থাক। হ্যাঁ, তোদের একটা কাজ করতে হবে। কিন্তু যাবো কোথায়? কাজটা কোথায়? আমরা কিন্তু তৈরি আছি। কাজটা কি বলো দেখি? তবে শোন, হই হই করে নয়, এবার কিন্তু কাজটা বেশ গুছিয়ে করতে হবে, বুঝলি? যা, তাহলে তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ করি। আপনিও তো মন দিয়ে কি পড়ছেন মহারাজ? ব্যাপারটা কি মহারাজ? আপনি কি যেন একটা চিঠি নিয়ে তখন থেকে একবার এপাশ একবার ওপাশ করছেন। দেখে তো মনে হচ্ছিল এখনই ধপাস হয়ে পড়বেন। বলবো না, ওদিকে কৃষ্ণচন্দ্র সমস্যায় পড়েছে। কৃষ্ণচন্দ্রের নাকি দাঁতে ব্যথা। আমাদের রাজ্যের বিলে ফেরত হাকিমকে পাঠাতে হবে। কেন, কৃষ্ণনগরে কি হাকিম বৈদ্য কম পড়েছে নাকি? আরে সেই জন্যই তো আমার মনে হচ্ছে এটা তোমার কাছে খুব সম্মানের ব্যাপার। কিসের সম্মান? বারে, ওখানে মন্ত্রী গোপাল থাকা সত্ত্বেও আমার হাকিমের ডাক পড়েছে বলে কথা। না না মন্ত্রী, তুমি বরং এক্ষুনি হাকিমকে ডেকে দাঁতে ব্যথার ওষুধ বানাতে বলো। যাও। বেশ মহারাজ, তাই তাহলে বলছি। হ্যাঁ, যাও যাও, জলদি করো জলদি করো। মন্ত্রী নিজে নগরের বাইরে হাকিমের জন্য অপেক্ষা করবে বলেছে। বুঝলে গিন্নি, অনেকদিন এই তিলের নাড়ু খাওয়া হয়নি। আজ একটু যত্ন করে বানাও দেখি। এই কয়েকদিন ধরেই তো দেখছি গো, খাচ্ছো দাচ্ছো আর পাশ ফিরে ঘুমোচ্ছ। ব্যাপারটা কি বলো তো? আজ আবার নাড়ু খেতে চাইছো? ব্যাপার একেবারে পরিষ্কার। মহারাজ কি তোমায় তাড়িয়ে দিয়েছে নাকি? সে গুড়ে বালি গিন্নি, এমন কোনো কাজই আমি করি না যার জন্য মহারাজ আমাকে ঘাড় ধাক্কা দিবেন। ওই তো গুড় তিল সবই এনেছো দেখছি। বেশ বেশ, তা না হয় বানিয়ে দিচ্ছি, তবে এটাও কান খুলে শুনে নাও। শুধু কান কেন, চোখ মুখ সব খুলে শুনছি। তুমি বলো গিন্নি। হ্যাঁ হ্যাঁ, তাই শোনো। বলছি এরকম আয়েশ করে বেশি দিন চলবে না। হ্যাঁ, যতদিন চলে ততদিনই না হয় চলুক। তারপর নাড়ুর বদলে হাতে ঘটি নিয়ে ঘুরতে হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, কি সর্বনাশ! আরে সে না হয় যখন হবে তখন হবে, তবে এখন নাড়ুটা কিন্তু বেশ কড়া করে বানাতে হবে। কতদিন যে তোমার হাতের নাড়ু খাইনি গিন্নি। না, আজ মনে হচ্ছে ওনাকে নাড়ু ভূতে ধরেছে। যতক্ষণ না করে দেবো ততক্ষণ একেবারে জ্বালিয়ে মারবে। ও টোটকা তো একটা বানিয়ে ফেললাম, এখন এটা ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে দিতে পারলেই হয়। অনেকটা রাস্তা চলে এলাম, না এবার একটু জিরিয়ে নিতে হবে, তারপরে না হয় আবার যাব। তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ হ্যাঁ, খুঁজছি তো, কিন্তু তোমরা জানলে কি করে বাছারা? জানার আর কি আছে, তোমাকে দেখেই তো বুঝতে পেরে গেছি। বাহ 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 বাহ, তোমরা তো বেশ বুদ্ধিমান। তবে আমাদের মন্ত্রী মশাই কিন্তু আমাদের থেকেও বুদ্ধিমান। আমি তো তার জন্যই অপেক্ষা করেছি। আমার এই ঝোলায় একটা টোটকা আছে, সেটা ওর হাতে দিলেই আমার কাজ শেষ। তবে মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করতে গেলে যে তোমাকে ওই পথ দিয়ে যেতে হবে। এসো, আমি তোমাকে রাস্তাটা দেখিয়ে দিই। বেশ, তবে এবার আমরা আসি। তুমি বরং যাও, তোমার কাজ শেষ করো। আমাদের কাজ কিন্তু শেষ। বাচ্চাগুলোকে দেখে বেশ কাজেরই মনে হলো। যাই যাই, এবার না হয় আরেকটু এগিয়ে দেখি।
এই যে হাকিম সাহেব দেখছি একেবারে ঠিক সময়ে চলে এসেছেন। এসেছি, আরে সঙ্গে টোটকাটাও এনেছি। তবে এই এসব জিনিস কি আর খালি হাতে নিতে আছে? তাই আমিও সঙ্গে কিছু নিয়ে এসেছি। ব্যাস ব্যাস, এবারে এই অব্যর্থ টোটকা দিয়ে আমি মহারাজের দাঁতের ব্যথা একেবারে ভোঁতা করে দেব। না, মন্ত্রী যে বললো কি সব টোটকা আমদানি করে আমায় একটু স্বস্তি দেবে, কই তাকেই তো দেখছি না। এসে গেছি মহারাজ, একেবারে হাতে গরম টোটকা নিয়ে এসে গেছি। এসে যখন গেছো তখন যেটা এনেছো সেটা সেটা চটপটে দিকে চালান করো দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্যই তো আনা মহারাজ। ওরে বাবা, এটা কি? ওরে বাবা, পেট বুক মাথা সব যেন কেমন গুলিয়ে গেল। এই মরেছে, আবার যে গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে। কেন মহারাজ, কি হচ্ছে আপনার? কি হয়নি তাই বলো। উহ, বাবা, টোটকাটা যেমন টক তেমনি নোনতা। আমার দাঁতের ব্যথা কমার বদলে যেন দ্বিগুণ বেড়ে গেল। তো আচ্ছা কেলেঙ্কারি হলো, এবার আমি যাই কোথায়? মন থেকে আমি আর ছাড়ছি না। সে ধরা ছাড়া আপনার ব্যাপার মহারাজ। তবে আমি বলি কি, আপনি বরং তার আগে আমার আনা এই মন্ত্রপুত নাড়ু একটা খেয়ে দেখুন। মন্ত্রপুত নাড়ু? এই নাড়ুর অদ্ভুত গুণ মহারাজ, এক কামড়েই দেখবেন আপনার সব ব্যথা কেমন বেমালুম গায়েব হয়ে যাবে। না না না, তাহলে তো একবার খেয়ে দেখতেই হয়। নাড়ু কামড়াতে গিয়ে দাঁতটাই যে শেষে খুলে গেল। শুধু দাঁত নয়, সঙ্গে সঙ্গে আপনার ব্যথাটাও গেল মহারাজ। আরে আরে, তাই তো। সাবাস সাবাস গোপাল, না 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 না, তোমার এলেও মাঝে বলতে হবে। কিন্তু এটা তো গোপাল আপনাকে আগেই এনে দিতে পারতো মহারাজ, শুধু শুধু আপনাকে এতদিন কষ্ট দিল। তাও বটে তাও বটে। না না গোপাল, কাজটা কিন্তু তুমি ঠিক করোনি। কি করব মহারাজ, আপনি যখন ঠকে শেখেননি তখন বাধ্য হয়েই আপনাকে ঠেকে শিখতে হলো। আপনার পোকা দাঁত তো অনেক আগেই তুলে ফেলা উচিত ছিল মহারাজ। তাও বটে। না 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 না, এখন বুঝেছি এ আমার উচিত শিক্ষা হয়েছে। তাহলে এবার আমাকেও ছেড়ে দিন মহারাজ। না 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 না, তোমাকে তো এখনো শিক্ষা দেওয়া বাকি আছে। তুমি যাবে কোথায়? এই টোটকা এখন আমার সামনে বসে ঠক ঠক করে পুরোটা তোমায় গিলতে হবে। মরে যাব মহারাজ, মরে যাব। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। তাড়াতাড়ি খেয়ে নিন মন্ত্রী মশাই, তারপরে এই তিলের নাড়ু কটা আছে। ওরে আমার কি হবে রে? ওরে বাবা রে, আমার কি হবে? আমার যে সব কটা দাঁতই উপড়ে যাবে। ও ঘর দূর যেন একেবারে এক হাঁটু হয়ে আছে। এদিকে গুঁজে রাখি তো ওদিক থেকে ঠেলে বেরিয়ে আসছে। হ্যাঁ গিন্নি, ওই ঠেলে গুঁজে যখন আর রাখা যাচ্ছে না, তখন যে যেমন আছে তাকে তেমনই থাকতে দাও। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করার কি দরকার গিন্নি? সে আর তুমি কি বুঝবে? ঘর দোর পরিষ্কার করছি যে কেন, সে বোঝার যদি তোমার মুরদ হতো তবে তো আমি পেটে যেতাম। নেই কাজ, তাই ঘর পরিষ্কার করো আজ। কি বললে? আমার কাজ নেই? বলি কার মেয়ে জামাই আসবে শুনি? জামাই এসে যখন দেখবে যে ঘর এক হাঁটু হয়ে রয়েছে তখন মান সম্মান থাকবে তো তোমার? না না না, তোমার কথাবার্তা কিন্তু আমার খুব সুবিধের টেকছে না। দুদিন বাদই জামাই ষষ্ঠী। বলি জামাই ষষ্ঠীর কেনাকাটা কে করবে শুনি? হ্যাঁ, 10টা নয়, 5টা নয়, একটা মাত্র জামাই আমাদের, তাকে একটু খাতির করতে হবে না? 10টা 5টার কি দরকার গিন্নি? ওই একটাই তো একেবারে কাঁপিয়ে দিচ্ছে। এই বাদে কথা না বকে কাজের কথাটা শোনো। আমি একেবারে ফর্দ বানিয়ে ফেলছি, তুমি খালি ফর্দ ধরে কেনাকাটা করে হাজির করলেই হবে, বাকিটা আমি সামলে নেব। কেমন? এই নাও,
বাকি আর থাকলো কি? ওই ফর্দ তো আমার ট্যাঁকের একেবারে ফর্দা ফাই করে দেবে। না না না, তুমি যা জ্বালালে গিন্নি, তাতে এক্ষুনি এখান থেকে না পালালে আমার শান্তি নেই। এই আমি পালালাম। মন আমার তাতা থই থই করছে, শুধু হই 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 তাতা থই থই। কি গো, আনন্দ যে আর ধরছে না দেখছি, ব্যাপারটা কি? আসছে খবর ওই ওই ওই, ও গিন্নি তুমি কই কই কই। ও বুঝেছি, এই উঠতি বয়সে জামাই ষষ্ঠী করতে যাবে বলে তোমার যত ফুর্তি, আর তার উপরে নতুন মন্ত্রী বলে কথা, কি তাই তো? আরে সেটা তো আছেই, তার সঙ্গে আরো একটা ব্যাপার আছে। আরে বাবা, আজ শুধু রাজসভায় যেতে যা দেরি, তারপরে উপহার পাবো ঝুড়ি ঝুড়ি। আচ্ছা, নতুন মন্ত্রী হওয়ার পর থেকে তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে? তখন থেকে কি আবোল তাবোল বকবক করছো বলো তো? আবোল তাবোল নয় গিন্নি, মহারাজ বলেছেন আজ তিনি বিশেষ কোনো ঘোষণা করবেন। আর মহারাজের ঘোষণা মানেই তো শুধু গন্ডা গন্ডা পাওনা। হ্যাঁ গো, তুমি ঠিক বলছো। ঠিক মানে? আরে 16 আনার উপরে 18 আনা ঠিক। আমাদের মন্ত্রী মশাইয়ের কাছে আমি আগেই শুনেছি যে উৎসব অনুষ্ঠানে মহারাজ নাকি একেবারে ট্যাঙ্ক ভরে দেন। বেশ, তবে তোমার ওই ট্যাগ কি করে ভাগ করতে হয় সেই কাজটাই করি আমি। তার মানে? মানে মহারাজের উপহার পেলেই তুমি আমার হাতের বালা, পায়ের নুপুর আর বেশ ভারী দেখে একটা সীতাহার গড়িয়ে দেবে। রে বাবা, এ তো দেখছি বলেও মুশকিল, সব কামাই তো দেখছি বউয়ের নামেই উড়ে যাবে। না না, এখানে হাওয়া গরম না করে যাই, রাজসভায় যাই। ও মহারাজ কি ঘোষণা করেন সেটা শোনার জন্য আমার মনটা কেমন হাঁক পাক করছে। যাচ্ছ যাও, তবে আরো যদি কিছু মনে পড়ে তবে বলবো কিন্তু পরে, তখন কিন্তু না বললে শুনবো না। এই তো, আজ দেখছি সবাই একেবারে যথাসময়ে যথাস্থানে এসে বসেছো। শুধু একটাই দুঃখ যে আমার প্রিয় মন্ত্রী এখন আমার সামনে নেই। হায় হায় হায়, মনে হচ্ছে যেন কতদিন দেখিনি তাকে। কি যে হলো তার। আরে দুঃখ কেন পাচ্ছেন মহারাজ? ওই মন্ত্রী নেই তো কি হয়েছে, এই মন্ত্রী তো আছে আপনার প্রিয় ভগবান। তাই তো সবার আগে আমি এসে গেছি মহারাজ, বাকিরা সবাই পরে পরে ধীরে ধীরে আসছে। আসলে আমার মতো সময়ের মূল্য আর কজন দিতে পারে বলুন? এবার আপনি কিছু বলুন মহারাজ, আমরা তো আপনার মুখ থেকে কিছু শুনবো বলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ, সে তো বলবোই, তবে আজ যেন গোপালকে কেমন একটু অন্যমনস্ক দেখছি। ব্যাপার কি গোপাল? হ্যাঁ বলো গোপাল বলো, আমার না পেট খারাপ? না না, এই তেমন কিছু নয়, তবে ওই বাসমতি ডাল থেকে ধুতি, জুতো, শাল, গিন্নি আমার কিছুই বাদ দেয়নি। সে আবার কি? আহা, সোজা কথায় বলবে তো, তোমার হয়েছেটা কি? না না, এখনই তেমন কিছু হয়নি, তবে গিন্নির কথা মতো এই ফর্দ মিলিয়ে জামাইয়ের জন্য কেনাকাটা করতে গেলে অম্বল থেকে বমি, খোস থেকে চুলকানি সব হয়ে যাবে। বাঁচা যাবে, আপদ বিদেয় হবে। না না গোপাল, আমাদের রাজবৈদ্য থাকতে তোমার আবার কিসের চিন্তা? ভয় পেও না, ও ঠিক সময়ই তোমায় দাওয়াই দিয়ে দেবে। দাওয়াই দিয়ে হবে কি? গোপালের তো মনে হচ্ছে মনটাই ভেঙে গেছে। আহা, মনকে চাঙ্গা করার জন্য আমি তো আছি। তা তুমি ঘাবড়াচ্ছ কেন গোপাল? ঘাবড়াচ্ছি কি আর সাধে? ব্যাপার কি? গোপালের জন্য যেন মহারাজের গলা থেকে একেবারে মধু ঝরে পড়ছে। কি হলো মন্ত্রী? তুমি আবার নিজের মনে কি বিড়বিড় করছো? না না, মানে বলছিলাম কি, অকাজের কথা তো অনেক হলো, এবারে কাজের কথাটা যদি বলেন আর কি মহারাজ। না মানে আপনার ঘোষণা শোনার জন্য আমরা সবাই উৎসুক। আমিও তো তাই বলছি, শুভস্য শীঘ্র মহারাজ। বেশ বেশ, শোনো তবে, এই ষষ্ঠীতে যার বাড়িতে জামাই আসবে তাকে 50 মোহর দেওয়া হবে আমার তরফ থেকে। কি গো
গোপাল এতেই হবে তো নাকি আরো লাগবে কিছু? আপনার দয়ার শরীর মহারাজ, লাগবে কি বলছেন? হয়ে বরং কিছু বেশি হবে। এটা কি হলো মহারাজ? না মানে এটাই ঘোষণা? মানে আর বাকিরা, মানে যারা নিজেরাই জামাই তারা? বাকিরা কাঁচকলা পাবে। ভেবেছিলাম কি না কি, কিন্তু এখন যে দেখি শুধুই ফাঁকি। আমাদের কথা তো মহারাজ কিছুই ভাবলেন না। বলছিলাম কি, তবু একবার ভেবে দেখুন মহারাজ। না মানে যারা ষষ্ঠীতে যাবে তাদের কি হবে মহারাজ? এই যেমন ধরুন আমি। হ্যাঁ, তুমি আবার কোথায় যাবে? তোমার তো এখন হিমালয় যাওয়ার বয়স হয়েছে। এই বয়সে আবার শ্বশুর বাড়ি যাওয়ারও তো বায়না কিসের হে? আপনি না হয় মন্ত্রী মশাইয়ের বায়না মেটান মহারাজ, আমি চললাম তাহলে গিন্নির দেওয়া ফর্দ সামলাতে। জামাই যে কোনো সময় চলে আসবে। এসেছি গিন্নি, আমি ফিরে এসেছি। না ফিরে যাবে কোথায়? তবে আমি যা আনতে বলেছিলাম সেগুলো এনেছো তো? না সেগুলো আনিনি বটে, তবে ওই ভালো একটা খবর এনেছি। তাই নাকি? তা তোমার ভালো খবরটা কি শুনি? ওই জামাই ষষ্ঠী উপলক্ষে মহারাজ বিশেষ উপহারের ব্যবস্থা করেছে। সেই দিয়েই মনে হচ্ছে এবারে নম করে জামাইকে সামাল দিতে পারবো গিন্নি। তোমার এই নাকে কথা স্বভাবটা জীবনে যাবে না। জামাইয়ের কথা বললেই ওনার কিছুই নেই। আরে বাবা, অল্প কিছু দিয়ে যে তোমার জামাই পুজো হবে তেমনও তো কোনো লক্ষণ নেই। নাকেরই উপায় কি বলো? বেশ বেশ কাঁদো তবে, কিন্তু তার আগে একটা ভালো খবর তুমিও শুনে রাখো। ও বাবা, তুমিও আবার ভালো খবর শোনাবে? সেও কি সম্ভব? তাহলে শোনো, ষষ্ঠীর দিনে নয়, জামাই দুদিন আগেই চলে আসছে নিজে, সঙ্গে থেকে তোমায় কেনাকাটায় সাহায্য করবে বলে। হ্যাঁ বলো কি? তবে বললো জামাই আমাদের কথা কত ভাবে। আহা, শ্বশুরের একা একা কেনাকাটা করতে অসুবিধে হবে বলে সে সাত তাড়াতাড়ি ছুটে আসছে। ওরে বাবা, ছুটছে জামাই, কিন্তু এদিকে যে আমি হাঁপিয়ে মরে যাব। ঢের জামাই দেখেছি, তবে তোমার জামাইয়ের মতো এমন দেখিনি বাবা। ও মা গো, বলি তুমি শ্বশুর না অসুর? না না না, জামাইয়ের আবার কপালটাই খারাপ। কি গো, রাজসভা থেকে ফিরেই মুখটা রকম বাংলার পাঁচের মতো করে বসে আছো কেন? মহারাজ বকেছে না মেরেছে? মহারাজ যা করলেন তা থেকে দুহাত ধরিয়ে দিলে ভালো করতেন। ও মা, তার মানে আমি যে কত কিছু ভাবলাম যে তুমি নতুন মন্ত্রী হয়েছো, আমার জন্য কত কি আনবে। ও বাবা, এ তো দেখছি সব কিছুই হবে না নাকি? আগে থেকে ওরকম টিরিং বিরিং করে লাফালে এরকমই হয়। লাভের সব গুড় তো গোপাল একাই চেটে দিল। কোথায় ভাবলাম আমি নতুন মন্ত্রী, লাভের গুড়টা আমি খাবো। তা না, সে কথা ভেবে এখন কপাল চাপড়ালে কি হবে? গোপালের মতো বুদ্ধি যদি তোমার থাকতো তাহলে ঠিক মহারাজের কাছ থেকে আদায় করে আনতে পারতে। বাজে কথা বকো না তো গিন্নি, বাজে কথা বকো না। এই ভগবান যে কি করতে পারে আর কি পারে না তার কোনো আন্দাজই তোমার নেই। হ্যাঁ, তুমি দেখো গিন্নি, তুমি দেখো, ওই মাছের তেলেই আমি মাছ ভাজবো। ব্যাপার কি রে ঘন্টা, আমাদের বাড়িতে ডেকে এনে নতুন মন্ত্রী মশাই আমাদের আবার নতুন কি চমক দেবেন? দেবেন না খুলে নেবেন সেটাই তো বুঝতে পারছি না। প্রথম থেকে এরকম খারাপ খারাপ কথা ভাবিস কেন? এই জন্য ঘটাই ঠিক ছিল, তোকে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে, বুঝেছিস? আরে বাবা, ভালো কিছু তো হতে পারে নাকি? ভালো হলে তো ভালোই, তবে আমার যা কপাল যে পারে যখন খুশি এসে মন্দিরের ঘন্টার মতো আমায় বাজিয়ে দিয়ে চলে যায়। তাই তোর নাম বুঝি তোর বাবা মা ঘন্টা রেখেছে? নে এখন বেশি কথা না বলে হাসি হাসি মুখ করে মিষ্টি মুখ কর দেখি। কি ঘটা কোথায় রে?
এটা আবার কি রে? আসলে বুঝতেই তো পারছেন, জামাই ষষ্ঠীর সময় তাই ঘটা গেছে শ্বশুর বাড়ি, তাই আমি হয়ে গেলাম একা। তাই ওই একা ভাবটা কাটাবার জন্যই ভাবলাম ঘটার ভাইকেই ধরে নিয়ে যাই। কিন্তু মন্ত্রী মশাই, এও ঘটার মতোই বেশ কাজের ছেলে কিন্তু। তা কাজ হলেই ভালো। তা ঠিক আছে, এনে তোরা এবার পেট ভরে মিষ্টি খা। খা খা খা, মিষ্টি খা, মিষ্টি খা। এটা কি দেখছি রে ঘন্টা, মন্ত্রী মশাই নিজের হাতে আমাদের জন্য মিষ্টি এনেছেন। আমাদের এরকম জামাই আদর করছেন কেন বলুন তো দেখি? কই গিনি, গেলে কোথায়? এবার ওই লাঠিটা দাও যেটা তেল মাখিয়ে রোদে রেখে দিয়েছি, সেটা আনো দেখি, তাড়াতাড়ি আনো গিনি। এই মরেছে, আবার লাঠি কেন? না খেলে কি আপনি আমাদের মেরে খাওয়াবেন নাকি? মুখ বন্ধ করে এবারে কানটা খুলে শোন, একটা কাজ করতে হবে। বুঝে গেছি সূত্রটা আগে দিলেন, আসলটা পরে দেবেন। কেন যে মরতে তোর কথা এখানে এলাম। এবারে যে কথাটা বলি শোন। এবার বুঝেছিস কি করতে হবে? কাজ যদি না হয় তবে সুদ আসল সব একসঙ্গে বুঝিয়ে দেব। হ্যাঁ। ও বাবা, সে কখন থেকে হাঁটছি তবু শ্বশুর বাড়ির দেখা নেই। নদীর ঘাটে নেমে বললাম একটা গরুর গাড়ি চাপতে, সে কথা কি কানে নিলে আমার? ভাবলে 2 পয়সা বাঁচাবে, বুঝো ঠেলা এবার নিজেও হাঁটবে আর আমাকেও হাঁটিয়ে মারবে। ও বাবা গো বাবা, তোমার বাপের বাড়ির রাস্তাটা ছিঁড়ি, গাড়িতে চাপলে ছিঁড়ে যাবে পেটের নাড়ি ভুড়ি। এই বাজে কথা একদম বলবে না, শুধু বদনাম করা। বদনাম কি আমি সাথে করি? খাতির তো করতে চাই, একটু কিছু খেলেই পেট করে আয় ঠাই। তবু তো সেই খাতির খেতেই ছুটে আসো। ও মা, আমি বুঝি ছুটি? ছি লজ্জায় কান কাটি। এমন সোনার টুকরো জামাই তোমার বাবা মা কোথায় পাবে ভাই? মরণ দশা আমার, আসতেও ছাড়বে না আর এদিকে বলতেও ছাড়বে না। আসতে কি আর এমনি হয়? এমন শাসালে শ্বশুর কি ছাড়া যায়? দেখি এইবার কেমন কি আমদানি হয়। আমাদের টোপকে তুই কোথায় যাবি রে? পিট করে তাকিয়ে কোনো লাভ নেই চাঁদ, আমাদের হাত থেকে এবার যে নিস্তার নেই। একি এরা আবার কারা? ঘুমা আমরা বাড়ি কি করে যাব? যেতে আমরা দিচ্ছি, তবে একটা শর্তে। শ্বশুর বাড়ি থেকে যা যা আমদানি হবে সব যেন এক জোড়া হয়, একটা তোর আর একটা আমাদের। হিসেব বুঝে নেব, তাহলে ঠ্যাং ভেঙে দেব। আজ রাতেই আমরা তো শ্বশুর বাড়ি গিয়ে সব কিছু গুনে নিয়ে আসবো। আর এই কথা জানাজানি হলে কিন্তু আর রক্ষে নেই। বেশ তোমরা যেমন বলছো তাই করব। এখন ছেড়ে দাও লক্ষ্মীটি, পালিয়ে বাঁচি। লক্ষ্মীটি ছেড়ে দাও। এই তো তোমরা এসে গেছো। এসো। কি আনন্দ! না, এবার একটু জিরিয়ে বসি, পথটা তো বড় কম নয়। ও বাবা, এই আসনটায় বাবু হয়ে বসো। বসো। জামাইয়ের আবার আসনে বসার কি দরকার? আসনে তো বসবে শ্বশুর। জামাই আবার মাটির মানুষ, মাটিতেই বসুক। মা, কি জ্বালা রে বাবা। এই নাও বাবা, অনেকটা পথ এসেছো। এই বাদাম শরবত খেয়ে না হয় একটু তেষ্টা মেটাও। আরে করছো কি? বলি জামাই ষষ্ঠীর এখনো দেরি আছে। এখন থেকে জামাইকে এটা সেটা খাওয়ালে জামাইয়ের কি সহ্য হবে বলো? আর যে খুব যদি কিছু হয় তবে আমার হোক। আমার কিছু হবে না। কি করেছি বললি? এই যে তুমি কি শুরু করেছো বলো তো? শুরু আর করলাম কই গিন্নি, কেনাকাটা তো সব বাকি আছে। চলুন না বাবা, তবে বাজারে যাই। খাওয়া দাওয়া তো আর পালিয়ে যাচ্ছে না, আগে কেনাকাটা, পরে না হয় খাবো এটা সেটা। না, জামাইয়ের কথা শুনে কেমন যেন একটা খটকা লাগছে। জামাই যেন বাজার করার জন্য বড্ড আনচান করছে। কি হলো? নিজের মনে কিরকম বিড়বিড় করছো কেন? বলি কি তুমি ছেড়ে যাও না, জামাইকে নিয়ে কেনাকাটা করে এসো। হ্যাঁ, জামাইও যা ছটফট করছে তাতে আমারও যে ঘরে বসে থাকতে মন চাইছে না গো। যাই দেখি মালিকের মতলব খানা কি। গোপাল দাদু, আমরা আসার আগেই তুমি কি কোথাও
চলে যাবে ভাবছো? না না, সেটা হবে না। যেখানেই যাও আমাদের নিয়ে যেতে হবে। আরে দাদুকেও তো বলতে হবে না, দাদু এমনি আমাদের নিয়ে যাবে। আর আমি না নিয়ে গেলে কি তোরা আমায় ছাড়বি? চল চল চল, তাহলে সবাই মিলে দল বেঁধে গিয়ে জামাই ষষ্ঠীর বাজারটা সেরে ফেলি চল। বোঝো ঠেলা, এবারে পঙ্গপালও সঙ্গে সঙ্গে যাবে। কি কি কিনতে হবে সেটা মনে আছে তো দাদু? দেখো ভুলে গেলে কিন্তু দিদা খুব খেপে যাবে। তুই কি ভেবেছিস রে দাদু বাজারে এসে সব ভুলে গেছে? দাদুর সব মনে আছে। সাথে কি দাদুকে সবাই বুদ্ধির রাজা বলে? বাবা, পুচকেগুলোর কি কথা! দাদু কোনটা দিয়ে তাহলে শুরু করবে? জামা কাপড় নাকি দই মিষ্টি? এই তো ঘুরে ঘুরে সবই নেব, পাঞ্জাবি, ধুতি, গলার হার, আতর, মিষ্টি। চল চল চল, ওই আতর দিয়েই শুরু করি চল। তবে আমার যে ছোট্ট একটা আবদার আছে বাবা। জানি তো, অনেকক্ষণ ধরে এই তুমি কেমন আনচান আনচান করছো, কিন্তু কিছু বলতে পারছো না। না মানে যেটাই নেবেন সবই দুটো দুটো করে আমার চাই, কেমন? বটে, কিন্তু দুটো করেই কেন বাবা জীবন? না মানে ভালো জিনিস একটা নিতে নেই কি না, তাই। না, এবার তো দেখছি সন্দেহটা আরো পাকাপাকি হলো। জামাইয়ের কথা আর কাজে আমি যেন কেমন অন্য অন্য একটা গন্ধ পাই। কি গো দাদু, কেনাকাটা বন্ধ করে তুমি আবার কি ভাবতে বসলে? না না, আমি ভাবছি যার জিনিস তারই তো দেখে দেখে কিনে নেওয়া উচিত। ও মা, আপনি কি ভালো! বেশ, তবে আমি ঘুরে ঘুরে দেখি তাহলে। ঠিক আছে দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা একেবারে গুছিয়ে সব করে ফেলবো। সে তো আমি জানি, তবে তার আগে জামাই যেমনটা বলছে সেটা তো করতে হবে। সব জিনিসটা দুটো করে কিনে দুটো বস্তায় ভাগ করে নিতে হবে। এই তো যখনকার যা কাজ তখন সেটা করতে হবে। কেনাকাটি হয়ে গেলে তো একটা গরুর গাড়িতে মালপত্র চাপিয়ে বাড়ি ফিরে যাবি, তারপরে বাকি কাজ হবে, কেমন? ওই তো একটা টোকা দেওয়ার শব্দ পেলাম, মনে হচ্ছে ওরা এসে পড়েছে। না না, আগে গিয়ে ওদের ভাগিয়ে দিয়ে আসি, আবার কেউ উঠে পড়লে অন্য কেউ হবে। একেবারে আলাদা করে বস্তায় বেঁধে রাখা আছে, একেবারে হাতে হাতে ধরিয়ে দেবো। কিরে, সব একেবারে ঠিকঠাক আছে তো? না হলে কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা নেব। আমি নিজে বেছে বেছে সব কিনেছি, গন্ডগোল কিছু হতেই পারে না। আরে এসব কি? এই বস্তায় তো ইট ভরা। এই রে, কি আপদ! না না, তবে অন্য বস্তাটা আনি। এটাই কোনো গন্ডগোল নেই, সব মিলিয়ে দেখে নাও। গন্ডগোল আছে কি নেই সেটা তো খুললেই বোঝা যাবে। আরে এটাই তো আবার কাঠ পাথর, ব্যাটা তো মহাধরিবাজ। আমাদের সঙ্গে রাত দুপুর মশকরা করা হচ্ছে। ধর ধর, ভালো করে ধর, তারপরে গুছিয়ে পেটাবে নাকি। ধর ধর ধর। এই মরেছে, কি করে যে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। সেটা বোঝানোর জন্য তো আমাদের গোপাল দাদু আছে। হয়তো গোপাল দাদু এসে গেছে, বাকিটা তাহলে দাদুই বলুক, আমরা হাততালি বাজাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে একটু হাতের সুখ করে নি, তারপরে না হয় শুরু করি। ফাটিয়ে দিল। কিন্তু
এসব যে কি করে হয়ে গেল সেটাই তো এখনো বুঝতে পারছি না। তোমার হাব ভাব দেখেই বুঝেছিলাম ডাল মে কুছ কালা আছে, আর তাই বাচ্চাদের দিয়ে বস্তা বদল করে রেখেছিলাম হাততালি, বুঝলে? আমি কি করব? ওরাই তো রাস্তায় দাঁড়িয়ে থেকে ভয় দেখিয়েছিল, না হলে যে লাঠি পেটা করবে। আর এখন যে ওরাই মার খেয়ে মরবে। কিন্তু আমার জিনিসপত্র, তার মানে আমার সব জিনিসপত্র ইট কাঠ পাথর হয়ে গেছে। চিন্তা নেই, জিনিসপত্র সব ঠিকঠাকই আছে, সে সব আলাদা জায়গায় সরিয়ে রাখা আছে। এক বস্তা তোমার আর এক বস্তা যথাস্থানে ফেরত চলে যাবে। হ্যাঁ মহারাজ, নবাবকে কর পাঠানোর সময় তো হয়ে এলো, দেরি হলে আবার উনি ভীষণ রাগারাগি করেন মহারাজ। হ্যাঁ, সে নিয়ে তুমি চিন্তা করো না তো গোপাল। আর এই সব কিছু তো গুছিয়েই রাখা আছে, আজ দুপুরেই গরুর গাড়ি করে সব পাঠিয়ে দেব। বেশ বেশ, তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। ঠিক আছে ঠিক আছে, আজকে তাহলে সভা এখানেই শেষ করা হোক। বেশ বেশ, আজকের সভা হলো শেষ। সব জিনিস গাড়িতে তোলা হয়ে গেছে মহারাজ। বেশ বেশ, সাবধানে যাবে, দেখবে যাতে ভালোভাবে এই জিনিসগুলো নবাবের কাছে পৌঁছে যায়। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, আমি বলি কি, শুধু শুধু এই 4 জন সেপাইকে পাঠিয়ে কি লাভ? মানে তুমি কি বলতে চাইছো বলো তো মন্ত্রী? মানে বলছি যে রাজ্যের মধ্যে অনেক জায়গাতেই তো সৈন্য সেপাইয়ের অভাব আছে, রাজ্যের মানুষেরও তো নিরাপত্তা দরকার। তো সেখান থেকে 4 জন সেপাইকে এনে এই সামান্য খাজনার পাহারায় দিয়ে কি আদৌ কোনো লাভ হবে? তা তুমি ঠিকই বলেছো মন্ত্রী, তবে নবাবের খাজনা তো ভয় হয় যদি কিছু হয়ে যায়। আজ পর্যন্ত ওই একই রাস্তা দিয়ে তো খাজনা পাঠাচ্ছেন, কিন্তু একবারও কি কিছু হয়েছে? তা হয়নি বটে, কিন্তু মহারাজ ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। এই তো এই 2 জন গাড়োয়ান আছে, এরা দায়িত্ব নিয়ে পৌঁছে দেবে। কিরে, পারবি না? হ্যাঁ, খুব পারবো। বেশ বেশ, ঠিক আছে, তোমরা দুজনেই যাও তাহলে, তবে সাবধান, কিন্তু খুব সাবধানে। হ্যাঁ মহারাজ, আমরা সাবধানেই নিয়ে যাব। বুঝলি হরি, এই জঙ্গলটা পেরোলেই নিশ্চিন্ত হওয়া যাবে। তা ঠিক, তবে এই জঙ্গলেও তেমন একটা ভয় নেই। আরে রে 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 রে। ওরে বাবা, এটা ডাকাত! ওরে বাবা রে, আরে রে 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 বাবা রে, আমরা ডাকাত। দয়া করে আমাদের ছেড়ে দিন ডাকাত দাদা। এতে মহারাজের জিনিস আছে, কিছু হলে উনি কাউকে আর আস্ত রাখবেন না। মহারাজ, তোদের মহারাজের আয়ু আর বেশি দিন নেই রে। যা পালা, গাড়ি রেখে ফিরে যা। গাড়ি রেখে? কিন্তু মহারাজ। আবার মহারাজ? এক্ষুনি না গেলে এই বল্লমের বাড়ি মেরে ঠ্যাং খুঁড়া করে দেবো, দেখবি একবার। ওরে বাবা, পালা 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 পালা। চল চল, এবার মালগুলো সরিয়ে ফেলি। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? আরে কি হয়েছে? ডাকাতি হয়ে গেছে মহারাজ। ডাকাতি? সে কি? হ্যাঁ মহারাজ, ওই জঙ্গলের ভিতরে হঠাৎ 2টো ডাকাত সামনে এসে গেল, তারপর লাঠি বল্লমের ভয় দেখিয়ে আমাদের তাড়িয়ে দিল। এবার কি হবে মহারাজ? গেল সব গেল, এবার কি হবে? সর্বনাশ হবে, সর্বনাশ। হায় হায় হায়। পরিকল্পনা মাফিকই কাজ এগোচ্ছে। নবাব বাহাদুর এবার এলেন বলে যাই গিয়ে মালপত্রগুলো ঠিকঠাক আছে কিনা দেখে আসি। যাই। ধুর, বউয়ের আবদার মেটাতে এই সময় এই জঙ্গল পেরিয়ে পাশের গ্রামে যেতে হচ্ছে। বিয়ে করে এমন ঘিয়ে ভাজা হয়ে যাব জানলে ওই ছাদনাতলার ছায়াই মারাতাম না। ধুর। ওরে বাবা রে, কি জোরে কামড়ালো রে বাবা। কি এত পিঁপড়ে একসাথে যাচ্ছে কোথায় দেখি তো। কি
এখানে চিনি ভর্তি এত বস্তা এলো কোথা থেকে? আরে এখান দিয়েই তো নবাবের কর যাওয়ার কথা, চাল ডালের সাথে চিনির বস্তাও তাতে থাকার কথা। তাহলে কি? সাব্বাস সাব্বাস বটা ঘটা, সাব্বাস। আরে এ তো মন্ত্রী মশাইয়ের গলা মনে হচ্ছে। সাবাস বটা ঘটা, সাবাস। তোরা আমার বুকের পাটা অনেক বড় করে দিলি রে, সাব্বাস। আহা, সবই আপনার দয়া মন্ত্রী মশাই। না না, মন্ত্রী মশাই নয়, এবার থেকে রাজা মশাই বলা অভ্যেস কর। খুব তাড়াতাড়ি আমি এই রাজ্যের রাজা হতে চলেছি। তা তো বটেই। সবকিছু একদম পরিকল্পনা মাফিক চলছে। আমার পরিকল্পনা অনুযায়ী তোরা ডাকাত সেজে নবাবের জিনিস লুট করেছিস। এবার নবাব বাহাদুর রাজবাড়িতে এলেন বলে আর বলতে হবে না মন্ত্রী মশাই, আর বলতে হবে না। নবাব বাহাদুর মহারাজকে গদি থেকে সরিয়ে দেবেন আর আপনি হবেন কৃষ্ণনগরের রাজা। এবার রাজা কৃষ্ণচন্দ্র ফাঁসবেই ফাঁসবে, আর আমরা সবাই হাসবো। আচ্ছা এই ব্যাপার তাহলে। হ্যাঁ, মন্ত্রী মশাই নতুন চাল চেলেছেন, ঠিক আছে। নবাব বাহাদুর আসুক, তারপর মন্ত্রীর মানহানি আমি করছি। হ্যাঁ, আমার নামও গোপাল ভাঁড়। কি হে কৃষ্ণচন্দ্র, এত উতলা কেন? কি নবাব বাহাদুর আপনি? আসুন আসুন। কি মহারাজ, নবাব বাহাদুরকে দেখে চমকে গেলেন যে? না না, চমকাবো কেন, চমকাবো কেন? সেই তো চমকাবে কেন? আমি কি ধমকাবো যে কৃষ্ণচন্দ্র আমায় দেখে চমকাবে? এই রে, নবাব বাহাদুর আজ এসে হাজির হয়ে গেলেন। এবার সে কি হবে? প্রণাম নবাব বাহাদুর। প্রহরীদের মুখে শুনলাম আপনি একটু আগেই এসেছেন। হ্যাঁ, আমাকে যে আসতেই হতো গোপাল। ঠিক সময় কর না পেলে আসতে তো হবেই। কর তো আমি পাঠিয়েছিলাম, কিন্তু মাঝ রাস্তায় না ওই ডাকাতি হয়ে গেছে। কৃষ্ণচন্দ্র কি বাচ্চাদের মতো অজুহাত দিচ্ছে? আমার কাছে অজুহাত দিলে কি ছাড় পেয়ে যাবে ভেবেছো? না 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 না, স্বয়ং নবাবের কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ছাড় পাওয়া তো দূরের কথা, একটা হাড়ও আস্ত থাকে না। আরে এসো 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 মন্ত্রী। আসুন মন্ত্রী মশাই, আপনারই অভাব ছিল। আর অভাব বোধ করতে হবে না গোপাল, এবার থেকে আমি সব সময়ই থাকবো। সে তো জানি মন্ত্রী মশাই। আচ্ছা, এই করের ডাকাতি হওয়ার ব্যাপারে আপনি কিছু জানেন নাকি মন্ত্রী মশাই? আমি না 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 না, ইয়ে মানে আমি কি করে জানবো? কি আশ্চর্য! তা ঠিক। আপনি আর কি করে জানবেন বলুন? আপনার তো জানার কথাই নয়। তবে নবাব বাহাদুর বিশ্বাস করুন, কর কিন্তু মহারাজ পাঠিয়েছিলেন, কিন্তু ওই জঙ্গলের মধ্যে তার ডাকাতি হয়ে গেছে। তাতে আমি কি করব? আমার কাছে ঠিক সময় কর আসা চাই, ব্যাস। আমি তো প্রতিবারই ঠিক সময় কর পাঠিয়ে দিই, কিন্তু এবারে ডাকাতি হয়ে যাওয়াতে সব একেবারে গন্ডগোল হয়ে গেল। তো কজন ডাকাত ছিল? গারোয়ানদের কথা অনুযায়ী তো দুজন। দুজন? মাত্র দুজন ডাকাত তোমার সেপাইদের হারিয়ে সব জিনিস নিয়ে চম্পট দিয়ে দিল? এটা কি বিশ্বাসযোগ্য? একেবারেই নয় কৃষ্ণচন্দ্র। আমার মনে হয় তুমি কৃষ্ণনগরের গদিতে বসার যোগ্যতা হারিয়েছো। এবার অন্য কাউকে এই রাজ্যের ভার দেওয়ার সময় এসেছে। কি বলছেন নবাব বাহাদুর? কি বলেছি? তুমি কেমন রাজা হে? তোমার সেপাইদের হারিয়ে মাত্র দুজন ডাকাত ডাকাতি করে চলে যায়। আসলে গরুর গাড়ির সাথে তো কোনো সেপাই ছিল না। সে কি? কেন এত গুরুত্বপূর্ণ জিনিসের সাথে কোনো পাহারাদার থাকবে না? এ কি? না না মহারাজ, এটা আপনি একদম ঠিক কাজ করেননি। আপনার অন্তত 10 জন সেপাইকে সাথে দেওয়া উচিত ছিল। এই কি মন্ত্রী, তুমি তো বললে যে গরুর গাড়ি পাহারায় কাউকে দেওয়ার দরকার নেই।
রাজ্যে অনেক জায়গায় সেপাইয়ের দরকার, আর এখন একদম উল্টো কথা বলছো। সে কি, আজকাল মন্ত্রীর কথায় রাজ্য চলছে নাকি? তাহলে আর তোমার কি দরকার কৃষ্ণচন্দ্র? আমি বরং মন্ত্রীকেই এই রাজ্যের রাজা করে দিই। এই তো কথা উঠেছে। নবাব বাহাদুর, অপরাধ নেবেন না, যাকে তাকে তো আর রাজা করা যায় না। যে নবাবের কথা মতো চলবে, নবাবকে খুশি করতে পারবে, সেই হবে এই রাজ্যের রাজা। বেশ, তাহলে নবাবকে খুশি করার একটা শেষ সুযোগ আমাদের দিন। হ্যাঁ হ্যাঁ নবাব বাহাদুর, বলছিলাম যে একটা শেষ সুযোগ। ঠিক আছে, তা না হয় দিলাম, কিন্তু কি করে খুশি করবে শুনি? দূর দূর দূর, রাজ সিংহাসনের একদম সামনে এসেও পিছিয়ে যেতে হলো, তাহলে আমার কার্যসিদ্ধি হয়েই যাচ্ছিল এক্ষুনি। এই গোপালটা না সব জায়গায় শুধু হাঁদার মতো বাধা দিয়ে দেয়। কি হে গোপাল, নবাবকে খুশি করার উপায় বলো। আগে মহারাজ, ওই সারা জীবনে খুশির রাস্তা তার উদর অর্থাৎ পেটের মধ্যে দিয়েই যায়। পেট খুশি হলেই মন মাথা সব খুশি হয়ে যায়। তাই আমাদের উচিত নবাবকে তার পছন্দ মতো খাবার খাওয়ানো। উত্তম প্রস্তাব। খেতে আমি খুব ভালোবাসি, তা অনেকদিন খিচুড়ি খাইনি, হবে নাকি খিচুড়ি? হ্যাঁ হ্যাঁ নবাব বাহাদুর, খুব হবে। অনেক রকম খিচুড়ি হবে। ঘরোয়া সাধারণ খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর নানা রকম সবজি দিয়ে নবরত্ন খিচুড়ি, আর তার সাথে ইলিশ মাছ ভাজা। বাবা বাবা বাবা, শুনেই জিভে জল এসে গেল। তা যাও কৃষ্ণচন্দ্র, ব্যবস্থা করো, আজই আমি খিচুড়ি খাবো। খিচুড়ি খেয়ে খুশি হলে তোমার ভুল আমি ক্ষমা করে দেবো, আর না হলে ও গোপাল, কি 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 হবে এবার? মানে শুধু খিচুড়ি খেয়ে কি নবাব খুশি হবেন? ওসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, সবকিছু আমার হাতে ছেড়ে দিন, আমি সব সামলে নেব। শুধু আপনি ওই রাজবাড়ির রাঁধুনিদের মন দিয়ে খিচুড়ি রান্নাটা করতে বলুন। ঠিক আছে গোপাল, তুমি আছো এটাই ভরসা। কিন্তু মহারাজ, আমাকে যে এখন একবার একটু বেরোতে হবে। সে কি, এই বিপদের সময় তুমি আমায় ছেড়ে চলে যাবে? না মহারাজ, যাতে আপনার বিপদ না হয় সেটাই দেখতে যাব। আসি মহারাজ, সন্ধেবেলায় দেখা হচ্ছে। মন্ত্রীমশাইয়ের পরিকল্পনায় একটু জল ঢেলে দিয়েছি বলে তিনি হয়তো রেগে গেছেন। তিনি তো এই সময় চুপ করে বসে থাকবেন না, নিশ্চয়ই নিজের স্বার্থ সিদ্ধির জন্য তিনি কোনো ফন্দি আঁটবেন। আমাকে সেটাই জানতে হবে। শোন বটা ঘটা, একটা শেষ কাজ শুধু বাকি আছে, আর তারপরেই বাজিমাত। ঠিক ধরেছি, ষড়যন্ত্রী মশাই ষড়যন্ত্র করতেই ব্যস্ত, সঙ্গে সাগরেদও আছে। কি করতে হবে মন্ত্রী মশাই? নবাব বাহাদুর খিচুড়ি খেতে চেয়েছেন, খিচুড়ি খেয়ে তৃপ্ত হলে তবেই তিনি মহারাজকে রাজগদিতে বহাল রাখবেন, আর না হলে ওই রাজ সিংহাসন আমার। বুঝেছি, খিচুড়ির 12টা বাজাতে হবে, তাই তো? একদম তাই। শোন, তোরা দুজন রাঁধুনির বেশে রাজবাড়ির রান্নাঘরে ঢুকবি, আর তারপর আর বলতে হবে না, আপনার সাথে থেকে থেকে এইটুকু শিখে গেছি। তারপর খিচুড়িতে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে হবে। বাহ 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 বাহ, এই না হলে আমার শিষ্য। তোরাই আমার মন্ত্রী হওয়ার যোগ্য রে, তোরাই আমার মন্ত্রী হওয়ার যোগ্য। বাহ 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 বাহ। জানতাম ঠিক এইরকমই কিছু একটা করবে। ঠিক আছে, আমিও গোপাল ভাঁড়। মন্ত্রী, আমার হাত থেকে পাবে না তুমি ছাড়, এই মনে রেখো। না না পুটি, তুই মিথ্যে কথা বলছিস কিন্তু। আমরা যখন লুকোচ্ছিলাম তুই চোখ খুলে দেখছিলি। না, আমি মোটেই দেখিনি। তুই দেখেছিস, আবার মিথ্যাও বলছিস। আমি কিন্তু গোপাল দাদুকে বলে দেবো। হয়তো গোপাল দাদু আসছে। গোপাল দাদু, ও গোপাল দাদু, দেখো না পুটি কি করছে। না গো গোপাল দাদু, আমি কিচ্ছু করিনি। আহা, ওসব পরে হবে, এখন একটা কাজ আছে। কি কাজ গোপাল দাদু? শোন,
কিরে তোরা পারবি তো? হ্যাঁ গো গোপাল দাদু, খুব পারবো। বেশ বেশ, এবারে মন্ত্রী মশাই বুঝবেন কত ধানে কত চাল। এই তোমরা কারা? আমরা বিশেষ রাঁধুনি, মহারাজ আমাদেরকে পাঠিয়েছেন। রান্নায় বিশেষ মশলা দিতে হবে যাতে ওই রান্নার স্বাদ বহু গুণে বৃদ্ধি পায়। মহারাজের আদেশ, তোমরা সবাই বাইরে যাও। আমরা আমাদের গোপন মশলা দেব খিচুড়িতে। আমরাই খিচুড়ি নিয়ে যাব নবাবের ঘরে। যাও তোমরা, চলে যাও, চলে যাও। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। মহারাজের আদেশ, আদেশ না মানলে শুলে চড়তে হবে। হ্যাঁ, ঘটা নে এবার, সব কটা করাতে বেশ করে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দে। চল পটা চল, এবার এই খিচুড়ি নবাবের কাছে নিয়ে যেতে হবে, ওই অতিথিশালায়। আর এক পা এগোলেই মৃত্যু। কি রাজবাড়ির ভেতরে ডাকাতি? এই আমাদের আমাদের ছেড়ে দাও, আমরা মরতে চাই না। বেশ, তোদের ছেড়ে দেব, কিন্তু তার বদলে একটা কাজ করতে হবে। কি কাজ বলো আমাদের, আমরা সব করব। এই নে, এই পাত্রের খিচুড়িগুলো নিয়ে যা নবাবের কাছে। সাবধান, কাউকে কথা বললে কিন্তু তোদের মৃত্যু অবধারিত। ওরে বাবা, এই বটা যা বলছে তাই কর, আগে তো প্রাণটা বাঁচাই। এবার তাহলে যাই। যা, কিন্তু মনে থাকে যেন। থাকবে থাকবে, খুব মনে থাকবে। কি হে কৃষ্ণচন্দ্র, আর কত দেরি হবে? খিদে যে আমার পেট চুই চুই করছে। প্রণাম নবাব বাহাদুর, আপনার খিচুড়ি। এই তো এসে গেছে। এই তো বটা ঘটা এসে গেছে, এবার আমাকে কেউ আটকাতে পারবে না। আমি হব এই রাজ্যের রাজা। দাও দাও দাও, খিদে পেট জ্বলে যাচ্ছে। একটু পরে গলাও জ্বলবে, জিভও চলবে। এই তো খিচুড়ি এসে গেছে দেখছি। বাহ 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 বাহ। এই তো গোপাল, এসো এসো এসো। তা কেমন বুঝছেন নবাব বাহাদুর? অপূর্ব, গন্ধেতেই বাজিমাত করে দিচ্ছে। শুধু একবার মুখে দিয়ে দেখুন নবাব বাহাদুর, তারপর যা হবে না। আর অপেক্ষা করতে পারছি না, ওরে বাবা, আর অপেক্ষা সহ্য হচ্ছে না। মন্ত্রী মশাই, এই মুচকি হাসি আর কতক্ষণ থাকে সেটাই দেখবো। নিন নবাব বাহাদুর, এবার শুরু করুন। অপূর্ব, কি স্বাদ। এই কি হলো? কি নবাব বাহাদুরের তো ঝাল লাগার কথা, কি হলো? তোফা তোফা, এমন খিচুড়ি আমি জীবনে খাইনি। বাহ 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 বাহ। ভালো লেগেছে? খান খান নবাব বাহাদুর, পেট ভরে খান। নবাব বাহাদুর, আমিও কি একটু? আরে আরে খাও। আহা, সত্যি অপূর্ব অপূর্ব, মন একেবারে ভরে গেল। কি আশ্চর্য, আমার পরিকল্পনা এমন উল্টো হয়ে গেল কি করে? কি হলো? আরে হলোটা কি? মন্ত্রী মশাই বুঝতেই পারেননি যে এই শেষে এসে ওনার তরি ডুববে। সত্যি কৃষ্ণচন্দ্র, তুমি খিচুড়ি খাইয়ে আমার মন জয় করে নিলে। তোমার ভুলও আমি ক্ষমা করে দিলাম। কর মেটানোর জন্য তোমায় আমি আরো 2 সপ্তাহ সময় দিলাম। তার দরকার হবে না নবাব বাহাদুর, তোমরা ভিতরে এসো। কি
এটা তো করের বস্তা। এই তুমি কোথায় পেলে গোপাল? ডাকাতেরা যেখানে রেখেছিল আমি সেখান থেকেই নিয়ে এসেছি মহারাজ। আসলে ডাকাত বুঝে উঠতে পারেনি যে ওই জায়গার সন্ধান কেউ পেতে পারে। আসলে ডাকাত তো আমাদের মধ্যেই আছে। তাই নাকি? কে সেই ডাকাত? ওই তো মন্ত্রী মশাই আর তার দুই শাগরেদ বটা আর ঘটা। মন্ত্রী তুমি? এই রে, ছি 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 ছি, আবার ধরা পড়ে গেলাম। ভুল হয়ে গেছে মহারাজ, আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমার ভুল হয়ে গেছে। কিন্তু কেন কেন করলে তুমি এরকম? সিংহাসনের লোভে। শুনুন তবে, খুব তাড়াতাড়ি আমি এই রাজ্যের রাজা হতে চলেছি। আমার পরিকল্পনা অনুযায়ী তোরা ডাকাত সেজে নবাবের জিনিস লুট করেছিস। এবার নবাব বাহাদুর রাজবাড়িতে এলেন বলে নবাব বাহাদুর মহারাজকে গদি থেকে সরিয়ে দেবেন আর আপনি হবেন কৃষ্ণনগরের রাজা। নবাব বাহাদুর খিচুড়ি খেতে চেয়েছেন। খিচুড়ি খেয়ে তৃপ্ত হলে তবেই তিনি মহারাজকে রাজগদিতে বহাল রাখবেন, আর না হলে ওই রাজ সিংহাসন আমার। ছি 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 মন্ত্রী, ছি। ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে আমাকে ক্ষমা করে দিন। ভুল হয়ে গেছে মহারাজ, আমাদেরও ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন না। হ্যাঁ, আমি তাহলে আমার কর নিয়ে এগোই। কৃষ্ণচন্দ্র, এদের যা শাস্তি দেওয়ার তুমি দাও। মহারাজ মহারাজ আমার ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে, আর হবে না মহারাজ, ভুল হয়ে গেছে। আমাদেরও ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা? তোমাদের কারাবাস হবে। সেপাই, এদের নিয়ে যাও, কারাগারে বন্দি করো। গোপাল, তুমি আবার আমাকে বিপদ থেকে উদ্ধার করলে। এটা তো আমার কর্তব্য মহারাজ। কিন্তু একটা ব্যাপার, এরা যদি খিচুড়িতে লঙ্কার গুঁড়ো মিশিয়েই থাকে, তাহলে নবাবকে এত প্রশংসা করলেন কি করে? আসলে মহারাজ, নবাব যে খিচুড়ি খেয়েছেন সেটা হলো আমার গিন্নির হাতের রান্না। মন্ত্রী মশাইয়ের চাল বুঝতে পেরে আমি আমার গিন্নিকে দিয়ে রান্না করাই, আর তারপর ডাকাত সেজে খিচুড়ি বদলা বদলি করে নিই। বাবা গোপাল, বাহ, তোমার তো জবাব নেই। তোমাকে আমি 1000 মোহর পুরস্কার দিলাম। ধন্যবাদ মহারাজ। তুমি এই রাজ্যের সম্পদ গোপাল। আর ওই মন্ত্রী, ওই বেটাকে কারাগারে পাঠিয়েও না, ঠিক মনে শান্তি হচ্ছে না। আমি একটা বুদ্ধি দিই মহারাজ, ওই লঙ্কা গুঁড়ো মেশানো খিচুড়ি ওদের খাওয়ানো হোক। ঠিক বলেছ, একদম ঠিক কথা বলেছ গোপাল, তাই হবে। জ্বলছে জ্বলছে, ও জিভ জ্বলে যাচ্ছে। জল 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 দাও রে মা, অনেক দূর থেকে আসছি, একটু জল দেবেন? ও, দিচ্ছি বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা করতে হবে তাড়াতাড়ি। গোপালকে গামছা পরে মাঠে কাজ করতে দেখলাম, একটু সময় পাওয়া যাবে। এই নাও বাবা। হ্যাঁ, দিন মা। বাঁচলাম, অনেক দূর থেকে আসছি মা, সেই পরলোক থেকে আসছি। আমার নাম নিখোঁজ। পরলোক থেকে? ওরে বাবা, সে তো অনেক দূর থেকে আসছে না? আচ্ছা, আপনি আমার বাবাকে দেখেছেন? দেখিনি আবার, রোজই তো দেখতাম। উনি পরলোকে গরু চড়াচ্ছেন। আরে, খুব কষ্ট হচ্ছে তো। কষ্ট বলে কষ্ট, গরুগুলি কেবলই ঝোপ ঝাড়ে চলে যায়, তাদের আনতে গিয়ে সে কি নাজেহাল। পা কেটে যায়, হাত কেটে যায়। আরে, হায় হায় হায়, বাবা গো, তোমার এত কষ্ট। বাবাকে ওই একটা ধুতি আর কিছু মোহর দেব, আপনি কি দিয়ে আসবেন? বিলক্ষণ পারবো।
বুদ্ধিমান গোপালের বোকা স্ত্রী। গোপাল আসার আগে মোহরার ধুতি নিয়ে পালিয়ে যেতে হবে। আপনি একটু বসুন বাবা, বসুন। আমি আমার মোহর আর ধুতিটা নিয়ে আসি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি মা, আমার অনেকটা পথ যেতে হবে। আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নিন বাবা, নতুন একটা লাল ধুতি আর 10টা মোহর। বড়লোকে গিয়ে আমার বাবাকে এই ধুতি আর 10টা মোহর দিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে মা, এবার আমি চলি। বাবা গো, তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। তুমি কেন এখনো গরু চড়াচ্ছ? একটা কথা তাকে জিজ্ঞেস করা হলো না। বাবা কি খালি পায়ে কাজ করছে? হায় হায় হায়, আমার কি ভুলো মন। কি গো, কি হয়েছে? হ্যাঁ, তুমি কাঁদছো কেন? বাবা গো, তুমি কেমন আছো গো? আর কেমন থাকবেন, এখন তো ভালোই আছেন, পর নিশ্চিন্তাই আছেন, দিব্য আছেন। না নেই, এই গো। নেই মানে কি বলছো কি? হ্যাঁ, আমি খবর পেয়েছি গো, বাবাকে ওখানে খুব খাটায়। হায় হায় হায়, ও বাবা গো। তুমি খবর পেয়েছো মানে? তা কি করে খবর পেলে? আরে কি অসম্ভব কথা বলছো তুমি গো গিন্নি। ও দিদা, তুমি খবর পেলে কার কাছে? বড় লোক থেকে নিখোঁজ এসেছিল, এই বলে গেল। কি? কোথা থেকে কে এসেছিল? বড় লোক থেকে নিখোঁজ এসেছিল আমার বাবার খবর নিয়ে। ঠিক বুঝতে পারলাম না তো। তোমার বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের খবর নিয়ে এসেছিল পরলোক থেকে? এই গিন্নি, তুমি সুস্থ আছো তো? অমনি হিংসে তোমার বাবার খবর দেয়নি বলে। আমার বাবা খুব কষ্টে আছে, ওখানে গরু চড়াতে হয়। হ্যাঁ, ঠিকই আছেন। ও জ্যান্ত অবস্থাতেও গরু চড়িয়েছেন, পরলোকে গিয়েও গরুই চড়াচ্ছেন। ওই এখান থেকে চল, গোপাল দাদু আর দিদার ঝগড়া লেগেছে। এখন এখানে আমাদের না থাকাই ভালো। বলে আমার বাবা জ্যান্তে গরু চড়িয়েছেন? হ্যাঁ, নয়তো কি চড়িয়েছেন? তুমি গরু ছাড়া আর কি? নইলে কেউ বলে পরলোক থেকে নিখোঁজ এসেছে বাবার খবর নিয়ে। এবার আমি জিজ্ঞেস করি, বাবার খবর পেয়ে তুমি নিখোঁজের হাতে কি পাঠিয়েছো? তুমি যে নতুন লাল রঙের ধুতিটা কাল কিনলে সেইটা, আর 10টা মোহর। হ্যাঁ, তুমি আমার নতুন ধুতিটা কার না কার হাতে দিয়ে দিলে, সাথে 10টা মোহর। আমি এখন কি পরবো? গামছা পরে থাকবো? আরে তুমি এত বোকা। আমি চললাম, যেদিকে আমার দু চোখ যায় এই গামছা পরেই চলে যাব। ফিরবো সেদিন যেদিন তোমার চেয়ে হদ্দ বোকা আমি দেখতে পাবো। মহারাজ, হ্যাঁ, দেখুন দেখুন, আজ গোপাল কিরকম দুম করে ডুব মেরে দিল। এই মাসে এই নিয়ে 4 দিন। সেই তো দেখছি। আজ আবার কি হলো? লোক পাঠাও দেখে আসো। প্রহরী, এই যে প্রহরী, তুমি এক্ষুনি যাও গোপালের বাড়ি, গিয়ে খবর নিয়ে এসো গোপাল কি করছে। যথাজ্ঞা মহারাজ। কোথা থেকে কি হলো? আমার বরটা চলে গেল। কোথায় যেতে পারে বলে মনে হয় আপনার? নিখোঁজের সন্ধানে। হ্যাঁ, নিখোঁজের সন্ধানে? সেটা আবার কি? বড় লোক থেকে আমার বাবার খবর দিতে এসেছিল। হ্যাঁ, গোপালের বউয়ের মাথাটা একদম গেছে। আমার মনে হচ্ছে গোপাল দাদা বিবাগী হয়ে গেছে, তার দুঃখে গোপাল বউ পাগল হয়ে গেছে। যাই যাই খবরটা দিয়ে আসি। এই
বলো বলো কি ব্যাপার প্রহরী? ব্যাপার খুব গুরুতর মহারাজ। গোপাল দাদা বিভাগী হয়ে গেছে বোধ হয়। মানে বোধ হয় মানেটা কি? আরে তোমাকে তো সঠিক খবর আনতে বলেছিলাম। খবরটা বলবে কে? গোপাল বউ তো পাগল হয়ে গেছে, ভুলভাল বকছে। গোপাল বউ পাগল, ভুলভাল বকছে? হ্যাঁ, গোপাল বউ কি সব বলছে। গোপাল দাদা নাকি নিখোঁজের সন্ধানে পরলোক যাচ্ছে। কি সর্বনাশ! গোপাল নিখোঁজের সন্ধানে পরলোক যাচ্ছে? সে আবার কি? ও মন্ত্রী, আরে তুমি কিছু বুঝতে পারছো? আগে না মহারাজ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার একটা জিজ্ঞাসা আছে মহারাজ, পরলোকে গোপাল যাবে কি করে, আর কোন পথে যাবে? মহারাজ, এখানে একটাই চিন্তার বিষয়, গোপালের চলে যাওয়া। গোপাল কোথায় যেতে পারে? কি ভগবান একটা লাল ধুতি পরে আছে? আমি তো ভগবানকে কোনোদিন লাল ধুতি পরতে দেখিনি। না, বিষয়টার একটু গভীরে যেতে হবে। আমি একটু লুকিয়ে ভগবানের কথা শুনি। বুদ্ধিমান গোপালের এরকম বুদ্ধিহীন বউ হয় কি করে? যাই, এই ধুতি পরে বাইরে বেশিক্ষণ থাকা উচিত নয়। কই গো গিন্নি, কোথায় গেলে? আজ কি ঘটনা ঘটিয়েছি সেটা শুনবে না? এই যে হাতের কাজগুলো সারলাম, এইবার শুনবো। আমার মন্ত্রী মশাইয়ের কাছে একটা বাজি ছিল, যে গোপালের মতো বুদ্ধিমানের বাড়িতে চালাকি করে কিছু হাতিয়ে নেওয়া যায় কিনা। মন্ত্রী মশাই বলেছিলেন অসম্ভব। ও তাই সাত সকালে ওইসব বুড়ো সেজে বেরোলে, তা কি হলো? হ্যাঁ, সেই অসম্ভবকে সম্ভব করেছি। আচ্ছা, বুঝলাম। তাহলে এই হলো ব্যাপার। তার মানে তুমি হলে গিয়ে আমার নিখোঁজ। তা বাবা ভগবান, যখন আমাকে ইট মেরেছো তখন পাটকেলটি খাওয়ার জন্য প্রস্তুত থাকো। শুনি আর কি কি বলছে। আমাদের গোপালের বউ যে এত বোকা সেটা জানতাম না, আজ প্রমাণ পেলাম। একটা নতুন লাল ধুতি আর 10টা মোহর স্রেফ বুদ্ধু বানিয়ে নিয়ে এলাম। আমি আবার যাব, এবার অন্য রূপে, অন্য বেশে। এতক্ষণে গোপাল তো জেনে গেছে। জানুক না, বুদ্ধিমান শত্রুকে বুদ্ধি দিয়ে হার বানাতে খুব ভালো লাগে। বাবা নিখোঁজ, এবার তোমাকে লেজে গোবরে না করলে যে আমার ভাত হজম হবে না। দেখো কি করে তোমার 20 দাঁত এবার আমি ভাঙি। এবার আমি একটু বের হবো, মন্ত্রী মশাইকে এই সুখবরটা দিই। মন্ত্রী মশাই খুব খুশি হবেন। শুধু যাবার আগে এই লাল ধুতিটা ছেড়ে পুরনো ধুতি পরে যাব, বুঝলে গিন্নি আমার বুদ্ধি? সব বুদ্ধি আমি বার করে দেব, একটু দাঁড়াও। তুমি যাবে ডালে ডালে, আমি যাব পাতায় পাতায়। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। কোথা থেকে যে নিখোঁজ এলো, পরলোকের কথা বললো। হ্যাঁ রে, মানুষটাকে দেখেছিস? না গো দিদা, আমাদের চোখে তো পড়েনি। চোখে পড়লে আমরা ঠিক নিয়ে আসবো। তুমি কিচ্ছু ভেবো না দিদা, গোপাল দাদু ঠিক ফিরে আসবে। কি ঘটেছে একটু পরিষ্কার করে বলো গোপাল বউ। কি আর বলবো, সাত সকালে নিখোঁজ এলো পরলোক থেকে। নিখোঁজটা কে? আমি সেটাই জানতে চাইছি। সেটা তো আমি জানি না, আমার কাছে এসে বললো তার নাম নাকি নিখোঁজ, সে আসছে পরলোক থেকে। হ্যাঁ, বুঝে গেছি, গোপাল বউ কেউ তোমাকে ঠকিয়েছে। সেটা তো আমি হাড়ে হাড়ে বুঝেছি, ওই জন্যই তো উনি আমাকে ফেলে রেখে চলে গেলে। হায় হায়, আমি কেন এই ধরনের ভুল করলাম? গোপালের তো দুঃখ পাওয়াটা স্বাভাবিক। ওর মতো একটা বুদ্ধিমান মানুষের বাড়িতে ঢুকে ঠকিয়ে নিয়ে যাওয়া, যাকে যাকে বুঝলাম। মহারাজের কাছে আমার আবেদন ঠকটাকে যেন ধরা হয়। হ্যাঁ, আমি যদি খুব ভুল না হই, তবে এই ঠকানোর শাস্তি গোপাল নিজেই দেবে। হ্যাঁ, এখান থেকে ওদের সব কথা শুনতে পাবো। দেখি ওরা কি কথা বলে।
মন্ত্রী মশাই একটা দারুণ খবর আছে। হ্যাঁ, আরে বলো বলো বলো, আমি তোমার ভালো ভালো কথা শুনবার জন্যই বসে আছি। আপনার সঙ্গে বাজি ছিল যে গোপালের বাড়িতে চালাকি করে কিছু হাতিয়ে নেওয়া যায় কিনা। এই সত্যি কি চালাকি করে কিছু হাতিয়ে নিয়েছো ভগবান? নিয়েছি মানে 10টা মোহর আর তার সাথে নতুন একখানা লাল ধুতি। মুখে হাসি আর ধরে না, ওই হাসি তোমার গলায় ফাঁসি হচ্ছে। একটু সবুর করো, তুমি যা নিয়েছো তার শতগুণ যদি ফেরত নিতে না পারি তো আমার অন্য নাম রেখো। ওরে বাবা, তাই গোপাল বাড়ি থেকে নিরুদ্দেশ। বাবা 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 বাবা, এক ঢিলে দুই পাখি। আহা, এই গোপাল কি ঘর ছাড়া? সেই রকমই তো খবর আছে। গোপালের বউ গোপালের শোকে পাথর, পাগল হয়ে গেছে। এইবার গোপাল যদি কৃষ্ণনগর ছাড়ে তবে বেশ ভালোই হয়, কি বলুন? সেগুড়ে বালি ভগবান, ইট তো মেরেছো, এবার পাটকেলটি সামলাও। আমাকে আমাকে এবার ছদ্মবেশ ধরতে হবে। আনন্দ আনন্দ, মা ভিক্ষা দেবেন, পাও আনন্দ, লোটো আনন্দ, দাও আনন্দ। বাবা একটু দাঁড়ান। মা একি দেখি, একি দেখি, মা খুব বিপদ এগিয়ে আসছে, সাবধান। সাবধান কেন? ওগো সাধু বাবা সাবধান বলছে। এই এই কি হয়েছে? কে? হায় হায় হায়, একি দেখছি বাবা, তোমার তো খুব বিপদ। সামনে বিপদ, পিছনে বিপদ, ওপরে বিপদ, নিচে বিপদ, বিপদে বিপদে হায় হায়, একি দেখলাম। হায় হায় হায়। কি দেখলেন বাবা? তোমার বাবা গোমস্থা ছিল। ছিল? আপনি কি করে জানলেন? আমি ত্রিকালজ্ঞ, আমি জানি, আমি বুঝতে পারি। তোমার বাবা অনেক পাপ করেছিল, সেই পাপ এখন তোমার ভাগ্যে চলে এসেছে। বাবার পাপের ভাগ তোমাকে নিতে হবে বাবা। এই 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 মানে মানে বাবা বাবা বাবা, আমার বাবার পাপের গল্প এইরকম চেঁচিয়ে আর করো না। এই পাপ নামাতে আমাকে কি করতে হবে? কি করতে হবে খালি বলো। আমাকে যম রাজ্যে যেতে হবে, যমের সঙ্গে বসে একটা হিসেব করতে হবে। কিছু লেনা দেনা আছে, সব মিলিয়ে ওই 500 মোহর লাগবে। আর যদি না দাও তাহলে দুদিনের মধ্যে যমদূত এসে তোমাকে যমলোকে নিয়ে যাবে। তোমার বাবা আর তুমি দুজনে মিলে শাস্তি ভোগ করো। তার মানে আপনি যমলোকে যাবেন? আমাকে বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না আমায়? আমি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা যমরাজার সাথে বৈঠক করি, আমাদের মধ্যে আলোচনা হয়। তুমি আমাকে অবিশ্বাস করছো? ঠিক আছে, আমি চললাম। বাবা আমি আপনার মেয়ের মতো, আমার কথা রাখুন। আমার কাছে 500 মোহর আছে, আমি দিয়ে দিচ্ছি। এই তো ফল ধরেছে, এবার শুধু পারবো আর খাবো। ঠিক আছে মা, তোমার কথা রাখলাম, কিন্তু তোমার বিপদে কি তোমার এই পাপী স্বামী পাশে দাঁড়াবে? না না, ওর জন্য করতে আমার বয়ে গেছে। আমি আমার বিপদের জন্য 500 মোহর দেব। মা তুমি তো খুব ভালো মেয়ে, তুমি এই পাপীকে উদ্ধার করে দাও আর 500 মোহর দাও। মোট 1000 মোহরে আমি হোম যজ্ঞ করে তোমার আর তোমার স্বামীর ব্যাপারটা সামলে নেব। আমার ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে বাবা। আপনি একটু অপেক্ষা করুন, আমি মোহর নিয়ে আসছি। তোমার পাপ অনেকটা ধুয়ে যাবে তুমি যদি তোমার প্রধান শত্রুর বাড়ি গিয়ে প্রধান শত্রুকে গলা জড়িয়ে ক্ষমা চাও, তাহলে তোমার পাপ অনেকটা কমে যাবে। এই আমার আমার শত্রু তো গোপাল, ও তো বাড়ি থেকে চলে গেছে। আচ্ছা 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 বাবা বাবা বাবা, আপনি তো ত্রিকালজ্ঞ, ও কোথায় আছে সেটা বলতে পারেন বাবা? আহ কি বোকা, আমি তো আপনার কাছে। গোপাল এই কৃষ্ণনগরেই ঘুরছে, আমি দেখতে পাচ্ছি।
একটা আম গাছের মগডালে বসে আছে। কোন দিকে আম গাছ বাবা? আমি এক্ষুনি গিয়ে ওকে নামিয়ে এনে ওকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো বাবা। উত্তর দিকে যে বিশাল ঘন আম গাছটা আছে তার মগডালে পাতার আড়ালে উঠে বসে আছে তোমার শত্রু। তবে তার উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার। এই কি উদ্দেশ্য বাবা? ও আর ঘরে ফিরতে চায় না। আমি সব বলে দিলাম, এবার তুমি যা করার করবে। দাও মা, এবার তোমাদের বিপদ থেকে উদ্ধারের জন্য যে পারানির করি দেবে বলেছিলে সেটা দাও। আমি হোম আর যজ্ঞের আয়োজন করি। এই নিন বাবা। আনন্দে থাকো। আমি কাল যজ্ঞে বসবো ঠিক মধ্যরাতে। ওখানেই আমি জমের সাথে কথা বলবো, আকুতি জানাবো। তোমরা দুজনে শ্মশানে পোড়া বেলগাছটার পাশে চলে এসো। আমি ওখানেই তোমাদের জন্য অপেক্ষা করব। চলি। আনন্দ করো, পাও আনন্দ, লোটো আনন্দ, দাও আনন্দ। ধন্যবাদ গিন্নি, তুমি আমার জন্য যা করলে। ও তোমার জন্য আমার করতে বই গেছে, আমি নিজের জন্য করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখন উত্তর দিকে ওই আম গাছের কাছে যাই গোপালকে অনুরোধ করে নামাই। এবার ভগবানের পালা। ভগবান আমার গিন্নিকে বোকা বানিয়েছে, আমি ওকে বোকা বানিয়ে ছাড়ব। চলো গোপাল ভগবানের বাড়ি। এইবারে এইখানে বসে ভগবানকে দেখতে হবে। বুঝলে কিনে, যা খবর পেলাম গোপাল নাকি বাড়ি থেকে চিরতরে চলে গেছে। যাই যাই ভগবান বেশে ওর বাড়িতে গিয়ে খবরটা নিয়ে আসি। দেখো আবার ধরা পড়ে যেও না। আমাকে ধরার মতন আর কেউ নেই এই কৃষ্ণনগরে, তুমি নিশ্চিন্ত থাকো। ওই আসছে ভগবান। এবার ভগবান তৈরি হও। এ আবার কি যাওয়ার পথে এভাবে বসে আছে কেন? এই কে গো তুমি? কে? ও মা গো, কি দেখলাম আমি, কি দেখলাম! হায় ভগবান! আপনি কে বাবা? কি দেখলেন? তোর মাথার উপর একটা বিরাট অভিশাপ। অভিশাপ? কার অভিশাপ? ছি 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 ছি, একটা সরল গ্রাম্য মহিলাকে ঠকিয়েছিস। তোর আজকেই সর্বনাশ হবে। এরে এরে, তো দেখছি সব জানে। একে হাত করতে হবে, নইলে যদি মহারাজের কানে চলে যায় তাহলে আমি বিপদে পড়ে যাব। এই যে বাবা, একটু দাঁড়ান, এই দরকার আছে। না না না, তোর মতো পাপীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোর জন্য ওই মহিলার স্বামী উত্তর দিকের আম গাছের মগডালে বসে আছে। মানে কেন? লজ্জায় তোর পাপস্খলন হবে না। তোর কপালে ভয়ঙ্কর দুর্যোগ আছে। একমাত্র নতমস্তক প্রায়শ্চিত্ত তোকে পারে বাঁচাতে। সেটা অনেক খরচ। যত খরচ লাগে লাগুক, আমি ওই নতমস্তক প্রায়শ্চিত্ত করবো। নে, তাহলে আজ থেকে, মানে এখন থেকে উত্তর দিকে মুখ করে নতমস্তক হয়ে থাক অন্তত 3 ঘন্টা। আর আমাকে 1000 মোহর দে। কাল ওই উত্তর দিকের আম গাছের তলায় যজ্ঞে বসবো। আমি এক্ষুনি দিচ্ছি বাবা, এক্ষুনি দিচ্ছি। আর একটা কথা, জীবনে কাউকে কখনো ঠকাবি না, ঠকালেই মৃত্যু। তুই কি মৃত্যু চাস? মৃত্যু কি কেউ চায়? সবাই তো বাঁচতে চায়। আর ভুল হবে না, আর ভুল হবে না। গোপাল, নেমে এসো গোপাল। গাছের মগডালে বসে থাকা ভালো নয়। ও গোপাল, তুমি আর আমার চিন্তা বাড়িও না। আমার উচ্চ রক্তচাপ। গোপাল ছাড়া দাও গোপাল। মন্ত্রীমশাই, এই আমি নতমস্তক প্রায়শ্চিত্ত করছি, দেখুন গোপাল নেমে আসবে। নতমস্তকে প্রায়শ্চিত্ত করছি? গোপালের বউকে কে ঠকাতে বলেছে? কে বলেছে? গোপালের বউকে ঠকাতে কে বলেছে? কে বলেছে জানেন না? বাজিটা কে ধরেছিল? শোনো গিন্নি, তোমার কাছেই ফিরে এলাম। দুনিয়ায় তোমার চেয়েও বোকা আছে, বুঝলে? চলো দেখবে, চলো। শোন,
উত্তরের বড় আম গাছের কাছে তোরা তোদের দিদাকে নিয়ে আয়, আমি মহারাজ আর সভাসদদের নিয়ে আসছি। সারা দাও ও গোপাল, গোপাল একবার সারা দাও, সারা দাও, সারা দাও গোপাল, একবার সারা দাও। এই যে দিলাম সাড়া। মানে তুমি 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 গাছে গাছে ওঠোনি? কি কমবে আমি গাছে উঠতে যাব? হ্যাঁ, আমি তো আপনাদের দুজনকে ঠকাতে ব্যস্ত ছিলাম। দেখলাম আমার গিন্নি শুধু বোকা নয়, আপনারা ওর চেয়েও বোকা। যাক, সবকিছু মিটে গেছে। কাল থেকে রাজসভায় গোপাল তোমার মুখটা আবার দেখতে চাই। আর এই যে মন্ত্রী আর ভগবান, তোমাদের লোক ঠকানোর অপরাধে কারাগারে বন্দি করতে বাধ্য হলাম। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।